আসসালামু আলাইকুম। আমি অলরেডি একটু লেট করে ফেলছি, আমি খুবই দুঃখিত। ইনশাল্লাহ আমরা ক্লাসে শুরু করে দিব। তোমরা যে যেখানে আছো তোমরা জানো আলহামদুলিল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে তারেক্স অ্যাডমিশন কলেজ সবসময় তোমাদের পাশে আছে। আর ইনশাল্লাহ আগামী তো পাশে থাকবে। তোমরা যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ আমাদের থেকে সর্বোচ্চ একটা বেস্ট একটা সাপোর্ট পাবা। তো যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। আর বলে রাখি দিন কিন্তু চলে যাচ্ছে, অলরেডি আমরা সেকেন্ড টাইম ব্যাচ চালু করেছি। সেই ব্যাচও কিন্তু অলরেডি আমরা ফার্স্ট যে আমাদের কোর্স, কারণ আমরা বলেছিলাম যে একসাথে আমরা দুইটা কোর্স নিব। মানে প্রথমবার ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরে আমরা আরেকবার ভর্তি প্রস্তুতির জন্য আরেকবার ক্লাস নিব, সেম ক্লাস। তো অলরেডি আমাদের একবার ক্লাস শেষ। তো ইনশাল্লাহ দেখা যায় যে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে আরেকটু বেগবান করার জন্য আমরা সবসময় তোমাদের পাশে থাকবো। যে যেখানে আছো ক্লাসে যুক্ত হয়ে যাবা। প্রথমত কাজ হচ্ছে ক্লাসে যুক্ত হবা, ক্লাসটা শেয়ার করবা, সবাই মিলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা করবো, ঠিক আছে? আমরা সবাই মিলে ক্লাসটা করব, একটু দ্রুত আমরা যুক্ত হয়ে যাবো ভাইয়ারা। আর বিশ্ববিদ্যালয় হচ্ছে আসলে এমন একটা আবেগের জায়গা যেখানে তুমি নিজের মনের অজান্তে পড়ালেখা করতে ইচ্ছা করে। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার স্বপ্ন কে না দেখে বলো? বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার স্বপ্ন কে না দেখে? প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে যে আমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। আশা করি ইনশাল্লাহ তোমাদের স্বপ্ন পূরণ হবে। আর তোমাদের স্বপ্ন পূরণের জন্য তারেক্স অ্যাডমিশন কলেজ সবসময় তোমাদের পাশে থাকবে ইনশাল্লাহ। তো আমার বিশ্বাস তোমরা নিজেদের জায়গা থেকে যদি একটু ভালো মতো পড়ালেখা করতে পারো, অবশ্যই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে তোমাদের জন্য অনেক বড় একটা সাপোর্টিভ হবে আমাদের এই পাবলিকেশন। ঠিক আছে, আমি একটু দেখবো কারা কারা জয়েন হচ্ছে। আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছো কিনা একটু আমাকে কাইন্ডলি জানাবা। আমি আশা করছি আমার সাউন্ড ক্লিয়ার, একটু দ্রুত জানাও আমাকে। আমার কথা ক্লিয়ার কিনা আমাকে একটু দ্রুত জানাবা ভাইয়ারা, প্লিজ আমাকে একটু কনফার্ম করো যে ভাইয়া আপনার কথা এবং সাউন্ড ক্লিয়ার। তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। যে যেখান থেকে ক্লাসটা দেখতেছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও ক্লাসে ভাইয়ারা, প্লিজ দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করবো। আমি জাস্ট ক্লাসগুলো শেয়ার দিচ্ছি। তোমরা কে কোথা থেকে জয়েন করেছো আমাকে একটু জানাবা যে ভাই আমরা অমুক জায়গা থেকে জয়েন করেছি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি এখন আমরা আজকে কিছু কোশ্চেন সলভ করে দেখো। আমাদের এইখানে কিছু কোশ্চেন সলভ করা হয়েছিল। আমাদের এইখানে হচ্ছে মোটামুটি আমি রিমোট ব্যবহার করি, দাঁড়াও একটু ওয়েট করো। ওকে, আমাদের এইখানে হচ্ছে আমরা কিছু কিছু কোশ্চেন সলভ করেছিলাম। দাঁড়াও, আমরা এইখানে হচ্ছে 25 পর্যন্ত কোশ্চেন সলভ করেছিলাম আমার যতটুকু মনে আছে। 25 পর্যন্ত কোশ্চেন সলভ করা হয় না, 50 পর্যন্ত কোশ্চেন সলভ করেছিলাম আমরা। হ্যাঁ, এইগুলো সলভ করেছিলাম আমরা। 50 পর্যন্ত আমরা কোশ্চেন সলভ করেছিলাম। তারপর থেকে আমরা ইনশাল্লাহ আজকে সলভ করবো। এইখানে টোটাল 300 কোশ্চেন আছে, আমরা ইনশাল্লাহ 300 কোশ্চেনই সলভ করবো, ঠিক আছে? তাহলে আমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাব। আচ্ছা, হ্যাঁ, এই পর্যন্ত আমরা সলভ করেছিলাম। আজকে আমরা এখান থেকে সলভ করবো। দাঁড়াও দেখি, এইটা 60 না? ওকে, ঠিক আছে। আমরা যতটুকু মনে পড়ে আমরা হচ্ছে এই পর্যন্ত সলভ করেছিলাম। হ্যাঁ, এই তো ঠিক আছে। এই যে আজকে আমরা এইখান থেকে কোশ্চেনগুলো সলভ করবো ইনশাল্লাহ। আমরা আজকে এইখান থেকে কোশ্চেনটা সলভ করবো, 61 নম্বর কোশ্চেন থেকে সলভ করবো। যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা বলেছিলাম যে আমাদের যতগুলো কোশ্চেন আছে আমরা সবগুলো সলভ করবো ইনশাল্লাহ। আমরা এখান থেকে শুরু করবো। ওকে, অল ক্লিয়ার, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা প্রত্যেকে একটু ক্লাসটা করবো। হ্যাঁ, আমরা প্রত্যেকে একটু ক্লাসটা করার চেষ্টা করবো, যে যেখান থেকে দেখতেছি, যে যেখান থেকে সম্ভব। ঠিক আছে, ফাইন। দেখো আমাদের প্রথম কোশ্চেন কি বলতেছে, আমি শুরু করে দিই, লেট করবো না ভাইয়া। ওকে, দেখো আমাদের প্রথম কোশ্চেন কি বলছে, মিস্টার ওয়াকার হ্যাজ রিটার্ন। মিস্টার ওয়াকার হ্যাজ রিটার্ন। ওকে, ফাইন। তাহলে মিস্টার ওয়াকার হ্যাজ রিটার্ন, তাহলে এইখানে কি হয়? চলো আমরা আমরা একটু সলভ করার চেষ্টা করি। আজকে আমরা একদম তড়িঘড়ি করে ইনশাল্লাহ সলভ করবো। দেখো, সাধারণত মনে রাখতে হবে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোশ্চেনগুলো সবসময় তোমাকে আটকানোর চেষ্টা করবে। কিন্তু আমরা চেষ্টা করবো যে কোশ্চেনগুলোকে কিভাবে আমরা খুব ইজিলি ওইতে সলভ করতে পারি। প্রথমত ওইতে মনে রাখতে হবে, দেখো মিস্টার ওয়াকার হচ্ছে কি ভাই আমাদের সাবজেক্ট। মিস্টার ওয়াকার কি আমাদের সাবজেক্ট। ওকে, হ্যাজ রিটার্ন আমাদের একটা ফাইনাইট ভার্ব। হ্যাজ রিটার্ন কি আমাদের একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কেন? কারণ আমরা জানি অক্সিলারি প্লাস ভি3 থাকলে সেটা কি হয়? ফাইনাইট ভার্ব হয়। ওকে, ফাইন। তাহলে সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে 5টা 10টা করে। ওকে, দেখো তাহলে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস কি ভি3, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন দেখো আমাদের একটা সেন্টেন্সের মেইন থিম হচ্ছে কি লাগবে? মেইন থিমটা হচ্ছে আমাদের সেন্টেন্সে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে অবজেক্ট। মাস্ট বি আমাদের এইটুকু লাগবে। এইটুকু হলে সেন্টেন্সে সুন্দর শোনা যায়, বা ওয়ান কাইন্ড অফ ট্রান্সিটিভ ভার্ব। তাহলে দেখো আমাদের অবজেক্ট খুঁজে বের করতে হবে। সাবজেক্ট ফাইনাইট ভার্ব অবজেক্ট লাগবে। তাহলে চলো আমরা একটু দেখি অবজেক্ট কোনটা। এখন এ ওয়ালেট, এও অবজেক্ট হতে পারে। দা ওয়ালেট, এও অবজেক্ট হতে পারে। টু ইটস অরিজিনেটেড টু দ্য ওয়ালেট, এটা অবজেক্ট হয় না। দ্য ওয়ালেট, এটা অবজেক্ট হতে পারে। ওকে, ফাইন। তাহলে দেখো তিনটা অ্যান্সার হতে পারে। এখন দেখো আমরা একটু দেখবো, এখন কি দেখবো। এখন দেখো আমরা খোঁজার চেষ্টা করবো। দেখো এ ওয়ালেট ব্যাক টু ইটস অরিজিনাল কাস্টমার। এখন দেখো ব্যাক টু, এগুলো যে বাক্যের মধ্যে বেশি রিডান্ডেন্সি সৃষ্টি করে, তার মানে এ বাদ গেল।
দ্য ওয়ালেট। ওকে, দ্য ওয়ালেটটা যদি অবজেক্ট হয়, দ্য ওয়ালেটটা যদি অবজেক্ট হয় তাহলে আবার টমটা আবার অবজেক্ট, টম আবার অবজেক্ট, আবার ইটস অরিজিনাল ওনার, আবার কত তথ্য, তার মানে এইটাও বাদ, তাহলে রাইট অ্যান্সার কোনটা শেষ? রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের দা ডি। তাহলে কি মিস্টার ওয়াকার হ্যাজ রিটার্ন দ্য ওয়ালেট টু ইটস অরিজিনাল ওনার, ওয়ান কাইন্ড অফ এইটুকু হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখছো, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে মাহফুজ, ওকে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে ভাইয়ের ক্লাস আগুন, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা প্রত্যেকে একটু ক্লাসটা করবো, ক্লাসটা একটু শেয়ার দিব প্রত্যেকে, ঠিক আছে? যে যেখান থেকে ক্লাসটা করতেছো ক্লাসটা একটু শেয়ার দিবা, যাতে করে প্রত্যেককে নিয়ে আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারি। ওকে ঠিক আছে, সবাই একটু দ্রুত একটু যুক্ত হয়ে যায় ভাইয়ারা। আচ্ছা, আমরা মোটামুটি যারা যারা যুক্ত হয়েছে থ্যাংক ইউ। ফাইন, তাহলে দেখো আমাদের প্রথম কোশ্চেন শেষ, আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে যাই। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো দ্বিতীয় কোশ্চেন আমাদের কি আছে, দেখো দ্য হসপিটাল ওইস। ওকে ফাইন, এইটা দেখো ওয়ান কাইন্ড অফ সেম টাইপ অফ কোশ্চেন। তাহলে দেখো আমরা এই কোশ্চেনটা একটু সলভ করার ট্রাই করি। দেখো তো এই কোশ্চেনটা আমরা কারা কারা পারবো, এই কোশ্চেনটা আমরা কারা কারা পারবো একটু দেখো তো ভাইয়ারা। এই কোশ্চেনটা আমরা কারা কারা পারবো একটু দেখো। মিমু, ওকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, তুমি কাউখালী থেকে ক্লাস করতেছো, ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে ক্লাসটা আমরা কন্টিনিউ করি। দেখো আমাদের এইখানে কি বলতেছে, দেখো মিস্টার দ্য হসপিটালস ওয়েস। ওকে ফাইন, তাহলে সেম সেন্টেন্স, সেম সেন্টেন্সটা কিরকম আমাদের, দ্য হসপিটাল, দ্য হসপিটালটা কি ভাই আমাদের সাবজেক্ট, সাবজেক্ট। তারপর কি দেখো তো আমাদের ওয়ান কাইন্ড অফ ফাইনাইট ভার্ব, কেননা আমাদের ভার্বের বেস ফর্মে কি আমাদের ভি ওয়ানও কি ফাইনাইট ভার্ব। তাহলে হসপিটালস, দ্য হসপিটালস ওয়েস, তাহলে ওয়েস হবে না, শুধু ওয়ে হবে। ওকে ফাইন, তাহলে এইখানে আমাদের কি লাগবে, অবজেক্ট লাগবে। এখন দেখো দ্য গভর্নমেন্ট হচ্ছে একটা অবজেক্ট, দ্য গভর্নমেন্ট হচ্ছে একটা অবজেক্ট। ফর দ্য গভর্নমেন্ট এটা অবজেক্ট না ভাই, প্রিপোজিশন চলে আসছে, এটা অবজেক্ট না, তারপরে এটা বাদ। টু দ্য গভর্নমেন্ট, এখানে আমাদের প্রিপোজিশন আসলে সেটা অবজেক্ট হিসেবে কাউন্ট হয় না, তার মানে বাদ। মনে রাখবা প্রিপোজিশন, অ্যাডভার্ব এইগুলো কখনো অবজেক্ট হয় না, তার মানে এরা হবে না। $20 million এ তো অবজেক্ট হবে না, কেননা উইস সাথে কি আমাদের অবজেক্ট কি, আমরা যদি উদ্দেশ্য আর হচ্ছে বিধেয়। উদ্দেশ্য কাকে বলা হয়, বাক্যের যে উদ্দেশ্য বাক্যটা পরিচালিত হয় তাকে বলা হয় উদ্দেশ্য। উদ্দেশ্যের কার্যাবলী সম্পাদন করা বা উদ্দেশ্যের একটা ফলাফল দেওয়াকে বলা হয় কি বিধেয়। তাহলে আলটিমেটলি দেখো হসপিটালটা ঋণী, কার কাছে ঋণী, $20 million কাছে ঋণী, নাকি হচ্ছে গভর্নমেন্টের কাছে ঋণী? তাহলে অবশ্যই একটা হসপিটাল কার কাছে ঋণী, গভর্নমেন্টের কাছে ঋণী। তাহলে অ্যাড্রেস হচ্ছে কি আমাদের এই, তাহলে এই নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে দ্য হসপিটাল উইজ দ্য গভর্নমেন্ট $20 million। ওকে, এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ঠিক আছে। ওকে, রাজশাহী থেকে ক্লাস করতেছো নাদিয়া হক। ওকে ঠিক আছে, ক্লাস করো রাজশাহী থেকে, ভালো তো, রাজশাহী থেকেও ক্লাস করতেছো, ভালো করো। ওকে ফাইন, তাহলে দেখো এই পর্যন্ত মোটামুটি আমাদের ক্লিয়ার। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো আমাদের পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে। ওকে, এখন দেখো মারিয়া ড্যাশ দ্যাট হি টোল্ড হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস নেক্সট উইক। ওকে ফাইন, এখন দেখো আমাদের ন্যারেশনে, আমি একটু কালারটা চেঞ্জ করি, আসলে একই কালার হয়ে যেত সবগুলা। ওকে দেখো, দেখো মারিয়া, দেখো আমরা একটা ন্যারেশন দেখি। ওকে ওকে, ন্যারেশন দেখো, ন্যারেশনের ক্ষেত্রে কি হয় দেখো তো, মনে রাখবা যদি দুইটা, যদি সাবজেক্ট অবজেক্ট থাকে, দেখো যেহেতু এখানে সাবজেক্ট অবজেক্ট আছে আমি এটা নিয়ে বলি, সাবজেক্ট অবজেক্ট যদি দুইটাই থাকে, সাবজেক্ট অবজেক্ট থাকে, তাহলে মনে রাখতে হবে আমাদের কি আসবে, টোল্ড আসবে। কি আসবে, টোল্ড। তাহলে দেখো যেখানে সেইড আছে সেগুলো আগে বাদ, সেগুলো আগে বাদ। তাহলে এই যে দেখো সেইড হার প্রফেসর, তাহলে এটা বাদ। ইজ টেলিং প্রেজেন্ট তো হবে না, এটা তো পাস্ট সেন্টেন্স, তাহলে এইটাও বাদ। তাহলে দেখো হইতে পারি কি, দেখো এখন টোল্ড টু হার প্রফেসর আর হচ্ছে টোল্ড হার প্রফেসর। এখন এইখানে কথা হচ্ছে কি, এখানে কথা হচ্ছে দেখো সাধারণত আমাদের সেইড, সাধারণত সেইডের পরে কি আসে, টু আসে, আর টোল্ডের পরে কি টু আসে না। তাহলে দেখো এই বাক্যে যেহেতু আমাদের টোল্ডের পরে টু আসে, তাহলে এও বাদ। তাহলে আলটিমেট রাইট অ্যান্সার কোনটা, মারিয়া টোল্ড হার প্রফেসর দ্যাট হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস নেক্সট ক্লাস। ওকে ফাইন, আজকের টপিক কি, আজকে হচ্ছে ভাইয়া টপিকটা হচ্ছে আজকে হচ্ছে আমরা ইংলিশ গ্রামার কোশ্চেনগুলো সলভ করবো। আমরা 102 জন নিয়ে ক্লাস করতেছি, ঠিক আছে? ওকে, নেট স্লো নাকি ভাই, না নেট তো ক্লিয়ার, ক্লাস তো ক্লিয়ারই হচ্ছে, নেট স্লোর কথা না। ওকে মাহবুব, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। ওকে, আমিনুল অ্যান্সার করেছো, আয়েশা অ্যান্সার করেছো, মিমু অ্যান্সার করেছো। হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ মাহবুব ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়া, ভাইকে জানাবা। আর অবশ্যই মাসবি ক্লাসটা শেয়ার দিবা যেন আমরা সবাই ক্লাস করি। না ভাই লেট হবে না, ক্লাস করো। ওকে, নুসরাত রহমান নাবিয়া 63B, থ্যাংক ইউ বোন, আমরা যারা যারা অ্যান্সার করতে পারছি। তাহলে দেখো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আমাদের এখন কোশ্চেনে কি বলতেছে দেখো, বুঝছো দেখো, হ্যাভিং বিন আস্কড টু স্পিক অ্যাট দ্য কনভেনশন। এখন দেখো হ্যাভিং বিন বলতো এটা কোন ভার্ব, যারা আমার পেইড ব্যাচে আছো, তারা একটু আমাকে জানাতো ভাইয়া এই যে হ্যাভিং বিন এই শব্দটা আসলে আলটিমেটলি কোন ভার্ব।
ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব বলো তো? ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব বলো ভাইয়া? ফাইনাইট ভার্ব নাকি হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব বলো তো ভাইয়া একটু? নন ফাইনাইট ভার্ব বলো, বলো তো। এই যে হ্যাভিং বিন, এটা হচ্ছে আমাদের ফাইনাইট নাকি নন ফাইনাইট? প্রত্যেকে একটু কমেন্টে জানাবা, প্রত্যেকে একটু কমেন্ট জানাবা যাও। ওকে, প্রত্যেকে একটু কমেন্টে জানাবা এটা হচ্ছে আমাদের ফাইনাইট নাকি নন ফাইনাইট। ওকে, আজকের কোশ্চেন সলভ ক্লাস, হ্যাঁ নাদিয়া, ওকে ঠিক আছে। দেখো ভাইয়া ক্লাসটি একটু করবো সবাই, আর আমরা একটু বেশি বেশি কমেন্ট করবো যেন আমি দেখতে পাই যে আমার ক্লাসে প্রত্যেকে অ্যাক্টিভ আছো। ঠিক আছে, প্রত্যেকে অ্যাক্টিভ থাকলে আসলে ক্লাসগুলো নিতে ভালো লাগে। আমরা প্রত্যেকে একটু অ্যাক্টিভ থাকবো ইনশাল্লাহ। আশা করছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আমাদের জন্য সবচেয়ে বেশি সহায়ক হবে এই কোশ্চেনগুলো। ঠিক আছে, এই কোশ্চেনটা কি অ্যান্সার হতে পারে দেখি, কে কে অ্যান্সার করতেছো একটু প্রত্যেক একটু দ্রুত অ্যান্সার করো ভাইয়ারা, দ্রুত। হ্যাঁ, 54 কমেন্টস, ওকে ঠিক আছে, সবাই একটু অ্যান্সার। ভাইয়া মানিকগঞ্জ মামা বাড়ি থেকে ক্লাস করতেছি। দেখো আমি কিন্তু তোমাকে বলি না মানে মামা বাড়ি থেকে ক্লাস করতেছি, তুমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে ফান করো। এই যে সানবীর, তুমি প্রত্যেক ক্লাসে ফান করো। সানবীর, তোমার নামে কিন্তু আমার পেড ব্যাচে কমপ্লেন আছে, তুমি পেড ক্লাসগুলো করো না, লাইভ ক্লাসে এসে তুমি ফান করো। ফান করবা না, একদম ফান করবা না, ঠিক আছে? আমরা সবাই ক্লাসে শিখবো। দেখো হ্যাভিং হ্যাভিং বিন, তাহলে এটা হচ্ছে ভাই আমাদের নন ফাইনাইট ভার্ব। কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। তাহলে দেখো মনে রাখতে হবে নন ফাইনাইট ভার্ব যুক্ত বাক্যে যতটুকু অংশ হয় এইখানে আলটিমেটলি কোনো সাবজেক্ট নাই। দেখো তো, হ্যাভিং বিং আস্কড টু স্পিক দ্য কনভেনশন, দেখো কনভেনশনে কি কোশ্চেন করার জন্য কি কোনো একটা কিছু বলা হইতেছে। তাহলে দেখো এই কনভেনশনে আসলে কোশ্চেনটা কে করতে পারে? কনভেনশনে কোশ্চেনটা কে করবে? কে করবে বলো তো? কোশ্চেন করতে হলে অবশ্যই কে করবে? কোশ্চেন যদি করে তাহলে কে করে? যে কোনো একজন ব্যক্তিবাচক কোশ্চেন করবে, তাই না? কি করবে? ব্যক্তিবাচক। তাহলে এইটা হচ্ছে আসলে আলটিমেটলি আমাদের ড্যাংলিং মডিফায়ার সেন্টেন্স। কি সেন্টেন্স ভাইয়া? ড্যাংলিং মডিফায়ার। ওকে, ড্যাংলিং মডিফায়ার সেন্টেন্স। ওকে, ড্যাংলিং মডিফায়ার সেন্টেন্সের মানে কি ভাইয়া? ড্যাংলিং মডিফায়ার সেন্টেন্সের মানে হচ্ছে আমার বাক্যের প্রথম অংশে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, আর ফাইনাইট ভার্ব না থাকলে তাহলে কি থাকবে? নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব যুক্ত বাক্যটা সাধারণত আমাদের ফ্রেজাল সেন্টেন্স হয়, মানে ফ্রেজ যুক্ত বাক্য হয়। তাহলে দেখো যদি ফ্রেজ থাকে, তাহলে আমাদের কি হবে? প্রথম অংশ থেকে আমাদের পরে বুঝতে হবে যে এই কাজটা আসলে আলটিমেটলি কার দ্বারা হয়েছে। এই কাজটা আলটিমেটলি কোনো ব্যক্তির দ্বারা হয়েছে নাকি বস্তুর দ্বারা হয়েছে। তাহলে দেখো এই কাজটা আমরা পরে দেখতেছি, কনভেনশনে কে কথা বলে? কনভেনশন কে করবে? একজন ব্যক্তি করবে। যেহেতু কনভেনশন একজন ব্যক্তি দ্বারা পরিচালিত হয়, তাহলে আমাদের সাবজেক্ট কি হবে বলো তো ভাইয়া? সাবজেক্ট হবে আমাদের ব্যক্তিবাচক। দেখো সাম নোটস, এ কি ব্যক্তিবাচক? এতে ব্যক্তিবাচক নাই, এ বাদ। দ্য কনভেনশন মেম্বার্স, হ্যাঁ যদিও এটা ব্যক্তিবাচক হতে পারে। আবার দেখো সাম নোটস, এ তো হবে না, এ আগে বাদ। দেখো ডক্টর ক্যাসেগ্র্যান্ড, দেখো ব্যক্তির একদম নাম উল্লেখ করা আছে, দেখো ব্যক্তির নাম উল্লেখ করা আছে আর অনির্দিষ্টভাবে কিছু মানুষের নাম উল্লেখ করা আছে। তাহলে দেখো আমাদের মেইন অ্যান্সারটা হচ্ছে কোনটা? ডক্টর ক্যাসেগ্র্যান্ড। ওকে, প্রিপেয়ার সাম নোটস। তাহলে আমাদের মেইন কথা কি ভাইয়া? ড্যাংলি মডিফায়ার যুক্ত বাক্যে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের বাক্যটার মধ্যে কি আসবে। বাক্যটার মধ্যে হচ্ছে আমাদের প্রথম অংশ কোনো কি থাকবে না, সাবজেক্ট ফাইনাল ভার্ব থাকবে না। পরবর্তী অংশ আমাদের খুঁজে বের করতে হবে প্রথম অংশ পড়ে যে আসলে কাজটা কার দ্বারা সম্পন্ন হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। চলো পরবর্তী সেন্টেন্সে আমরা চলে যাই। দেখো এই কোশ্চেনটার অ্যান্সার সবাই করো তো দেখি। এই কোশ্চেনের অ্যান্সারটা সবাই একটু করো তো ভাইয়ারা। এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে বলো? এই কোশ্চেনের অ্যান্সারটা একটু সবাই একটু করো, ভাইয়াকে একটু অ্যান্সারটা জানাও। এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে? তোমরা কিন্তু ক্লাসে খুবই কম কম কমেন্ট করো, বেশি বেশি কমেন্ট করবা যেন ইনশাল্লাহ আমরা প্রত্যেকে ক্লাসটা কন্টিনিউ করতে পারি। ঠিক আছে, আমরা সবাইকে নিয়ে ক্লাস করব। স্টুডেন্ট কম কমেন্ট করলে মনে হয় যেন আমরা ক্লাসে অ্যাটেন্ড নাই। ক্লাসে মিমো অনেকগুলো করে কমেন্ট করো ভাইয়া। ওকে ঠিক আছে, তাহলে ক্লাসটা আমরা কন্টিনিউ করব। ওকে, আর দেরি করা যাবে না। ঠিক আছে, ওকে তাহলে দেখো আমাদের এই কোশ্চেনটা কি বলছে। দেখো এই কোশ্চেন সাধারণত আমরা কিভাবে সলভ করব? এই কোশ্চেনটা সলভ করার দেখো আমাদের একটা নিয়ম আছে। আমার ফোনটা ওকে, তাহলে দেখো কি বলছে, সো মেনি পিপল হ্যাভ বিন আউট অফ ওয়ার্কস অ্যাজ টুডে। তাহলে এখন দেখো এইখানে আমরা এটাকে কিভাবে লিখবো। এখন আমাদের দেখো আমরা দেখতেছি কি, দেখো তো বাক্যের মধ্যে দেখো মোর দেন এভার বিফোর, ওকে ফাইন। ইন দ্য পাস্ট টাইম দেয়ার হ্যাভ নেভার, ওকে ফাইন। আবার দেখো নেভার বিফোর হ্যাভ, ফর্মালি দেয়ার নেভার ওয়ার, ওকে ফাইন। এখন দেখো আমরা এটা কিভাবে সলভ করবো। দেখো মনে রাখবা বিন আছে, বিন থাকলে সাধারণত কি হয়? হ্যাভের সাথে বিন হয়, তাই না? হ্যাভের সাথে কি হয়? বিন হয়। তাহলে আমাদের এইটাও বাদ, এইটাও বাদ। এই দুটো সেন্টেন্স কি আমাদের আগে থেকে কি বলতো? এই দুটো সেন্টেন্স আমাদের আগে থেকে বাদ। এই দুটো সেন্টেন্স আমরা কি করলাম ভাইয়া? আগে থেকে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের থাকতেছে কি দেখো তো, ইন দ্য পাস্ট দেয়ার নেভার হ্যাভ, অথবা দেখো নেভার বিফোর হ্যাভ। এখন দেখো আমাদের এই পুরো বাক্যটা আমরা পড়ে দেখতেছি যে এটা ওয়ান কাইন্ড অফ কি টাইপ বাক্য বলতো? এটা ওয়ান কাইন্ড হচ্ছে ইনভার্সন টাইপ বাক্য। কি বাক্য ভাইয়া? ইনভার্সন।
ইনভার্সন, যারা আমার পেট বেঁচে আসো ইনভার্সনটা পড়ে ফেলছো, তাহলে ইনভার্সনের নিয়মটা কি? নাসমা, না NASMA, নাসমা। তাহলে এন থেকে ভাইয়া, এন তো হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, এন তো হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, ওকে, এন তো নেগেটিভ অ্যাডভার্ব। এতে কি ভাইয়া? এতে তো হচ্ছে অ্যাডিশনাল, ওকে, এতে কি? অ্যাডিশনাল, এটা হচ্ছে অ্যাডিশনাল। এস থেকে কি ভাইয়া বলো তো? এস হচ্ছে সাবজেক্ট। এম থেকে কি বলো তো? এম তো হচ্ছে মেইন ভার্ব, ওকে। তাহলে দেখো সাধারণত অ্যাডিশনাল শুরুতে আসে, এরপরে আমাদের কি এক্সট্রা ভাবে কি দেখো তো, একটু ওয়েট করো তো, না আমি একটু ভুল করে ফেলছি, ওকে, এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব, ওকে, নেগেটিভ অ্যাডভার্ব, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, এরপর হচ্ছে কি আমাদের অ্যাডিশনাল, ওকে, অ্যাডিশনাল। তাহলে দেখো আমরা দেখতেছি, দেখো নেভার বিফোর, এইটুকু হচ্ছে কি ভাইয়া বলো তো আমাদের? এইটুকু হচ্ছে কি আমাদের বলো? এইটুকু হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব, এইটুকু কি আমাদের নেগেটিভ অ্যাডভার্ব। এমন অনেকগুলো ওয়ার্ড আছে, কিরকম ধরো হার্ডলি, ধরো হার্ডলি, স্কার্সলি, স্কার্সলি, সেলডম, নেভার সেলডম, ওকে, নেভার, তারপর ধরো নেভার বিফোর, নেভার বিফোর, বিফোর, অনলি আফটার, অনলি আফটার, নো সুনার, নো সুনার, ধরো এরকম অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব। তাহলে দেখো নেগেটিভ অ্যাডভার্ব, এরপর কি লাগবে আমাদের? অক্সিলারি ভার্ব লাগবে। তাহলে দেখো হ্যাভটা কি আমাদের অক্সিলারি ভার্ব। এরপর আমার কি লাগবে দেখো? এরপর আমার সাবজেক্ট লাগবে। তাহলে সাবজেক্ট কোনটা দেখো তো? সো মেনি পিপল, এটা হচ্ছে সাবজেক্ট। আর যেহেতু অক্সিলারি ভার্ব, যেহেতু কি আছে বলো তো? হ্যাভ আছে, তাহলে হ্যাভের সাথে কি দিব? মেইন ভার্ব কি বলো তো? বিন, মেইন ভার্ব হচ্ছে কি আমাদের বিন। আর আউট অফ অ্যাজ ওয়ার্ড, এইটু হচ্ছে কি আমাদের বাকি অ্যাডিশনাল। তাহলে আমাদের আলটিমেটলি রাইট অ্যান্সার হচ্ছে কি ভাইয়া? সি। রাইট অ্যান্সার হচ্ছে সি। যেভাবে ব্যাখ্যা করছি আশা করি ইনশাল্লাহ তোমরা প্রত্যেকেই ভালো মতো বুঝতে পারছো। ঠিক আছে, ওকে, একদম ব্যাখ্যা সহকারে করে দিচ্ছ নাদিয়া, থ্যাংক ইউ সো মাচ। নাদিয়া, খুব সুন্দর একটা ব্যাখ্যা হয়েছে ভাইয়া, খুব সুন্দর ব্যাখ্যা হয়েছে। ওকে, দেখো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এখন দেখো কি বলতেছে, দ্য আর্টিস্ট আস্কড টু শো সাম পেইন্টিংস অ্যাট দ্য কন্টেস্ট বিকজ, ওকে ফাইন। এখন দেখো এইখানে আমরা জিনিস মনে রাখবো, বিকজ আরেকটা ওয়ার্ড হচ্ছে বিকজ অফ, বিকজ অফ, ওকে। এখন দেখো বিকজ সাধারণত কি অর্থ বসে? এই হচ্ছে কারণ অর্থ বসে, আর এটা হচ্ছে একটা ক্লোজ মার্কার, এটা হচ্ছে একটা ক্লোজ মার্কার। এ কি সাধারণত এ হচ্ছে একটা ক্লোজ মার্কার। আর দেখো বিকজ অফ, এর বাংলা অর্থ হচ্ছে কারণে, এর বাংলা অর্থ হচ্ছে কি? কারণে। আর এ সাধারণত কি হিসেবে কাজ করে? এরপরে, এরপরে সাধারণত কি আসে? এরপর সাধারণত কি আসে বলো? এরপর সাধারণত ফ্রেস আসে, এরপর কি আসে? ফ্রেস আসে। তাহলে আমাদের দেখতে হবে, যেহেতু বিকজ আছে তাহলে আমাদের কি বের করতে হবে ভাইয়া? তাহলে আমাদের বের করতে হবে যে ক্লজ বের করতে হবে। দেখো এখানে কিন্তু অফ আছে আবার, তাহলে দেখতে হবে এটা হয় কিনা। দেখো বিকজ অফ দেয়ার বিলিভ দ্যাট হি ওয়াজ এ গুড আর্টিস্ট। এখন দেখো বিকজ অফ এর পরে সাধারণত পুরোটাই ফ্রেশ হয়, আর ক্লোজ আসে না, পুরোটাই ফ্রেশ হয়। যেহেতু এই অংশটা যেহেতু আমাদের ক্লোজ, তাহলে এটা হবে না, গেল। ওকে, এখন দেখো বিকজ হি পেইন্টেড ভেরি গুড, ওকে ফাইন। আবার দেখো হি, দ্য বিলিভড, বিকজ এর পরে দ্য বিলিভড হয় না, হি বিলিভড হলে একটা কথা ছিল, তাহলে এটাও ভুল। ওকে, দ্য জাজেস হ্যাড বিন টোল্ড অফ হিস ট্যালেন্টস, ওকে ফাইন। এখন দেখো দ্য আর্টিস্ট আস্কড টু শো সাম পেইন্টিংস, আর্টিস্টটা কি করতেছিল? আস্ক করতেছিল, কি আস্ক করতেছিল? টু শো, দেখার জন্য, কি দেখার জন্য? সাম পেইন্টিং, কিছু পেইন্টিং দেখার জন্য। অ্যাট দ্য কন্টেস্ট, কনটেক্সটের পেইন্টিংগুলো দেখার জন্য। বিকজ কারণ কি? দ্য জাজেস হ্যাড বিন টোল্ড, কারণ জাজেস অলরেডি কি বলে দিয়েছে অফিস ট্যালেন্টস, তার ট্যালেন্ট সম্পর্কে বলে দিয়েছে। তাহলে ধরো সাপোজ ধরো আমি একটা আর্ট পারি, আমি একটা আর্ট পারি, আমি একটা আর্ট করছি, করার পরে ধরো আমি একটা আর্ট জাজের কাছে নিয়ে গেছি, জাজ বলছি কি তোমার আর্টটা অনেক সুন্দর হয়েছে, তুমি এই কম্পিটিশনে কি উইনার। তাহলে দেখো অবশ্যই আমার আর্টটা কারা কি অনারা দেখতে চাইবে। দ্যাট মিনস রাইট আনসার হচ্ছে দ্য জাজ টোল্ড, দ্য জাজ হ্যাড বিন টোল্ড অফ হিজ ট্যালেন্টস। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। ওকে, যথেষ্ট গরম পড়ে গেছে রে। ওকে, আজকে গত 2 দিন ধরে ভালো গরম পড়তেছে। ওকে, দেখো তাহলে হচ্ছে পরবর্তী কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সার তোমরা সবাই পারবা, এই কোশ্চেনের অ্যান্সারটা আমি করে দিব না। এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে তোমরা একটু করে, এটা প্রথমত বলা হচ্ছে কোন টপিক থেকে আসছে, দেখি কোন টপিক থেকে আসছে এটা আমাকে একটু জানাবা। কোন টপিক, পরবর্তীতে হচ্ছে আমাকে অ্যান্সার বলবা। ওকে, পরবর্তীতে হচ্ছে আমাদের অ্যান্সার বলো। তাহলে বলো কোন টপিক থেকে আসছে, বলো ভাইয়া কোন টপিক থেকে আসছে, পরবর্তীতে হচ্ছে আমাকে অ্যান্সারটা বলবা। দেখি কে অ্যান্সার বলতে পারো তোমাদের মধ্যে, প্লিজ ভাইয়া সবাই একটু দ্রুত অ্যান্সার করবা, হ্যাঁ প্রত্যেকে একটু দ্রুত অ্যান্সার করবা, যেন আমি বুঝতে পারি যে তোমরা প্রত্যেকে ক্লাসে অ্যাক্টিভ আছো। ঠিক আছে, আমরা প্রত্যেকে একটু ক্লাসটা করবো, প্রত্যেকে একটু ক্লাসটা করবো দ্রুত, ঠিক আছে। আমরা প্রত্যেকে ইনশাল্লাহ ক্লাসটা কন্টিনিউ করব, যেন আমাদের দেরি না হয়ে যায়। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি ইনশাল্লাহ। ওকে, আমিরুল ইসলাম রিয়া, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর একটা অ্যান্সার হয়েছে। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের
কেননা আমি একটু আগে বলেছি যে আমাদের হ্যাভিং প্লাস ভি3 থাকলে এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। এটা কি ভাইয়া? নন ফাইনাইট ভার্ব। এটা নন ফাইনাইট ভার্ব যুক্ত শব্দগুলো কি হয়? একটা ফ্রেজ অথবা ড্যাংলিং মডিফায়ার। তাহলে দেখো হ্যাভিং ফিনিশ লাঞ্চ, আমাদের কি দুপুরের খাবার খাওয়া শেষে বা দুপুরের খাবারের পরিসমাপ্তিতে বা দুপুরের খাবার যখন শেষ হবে তারপরে, তাহলে দেখো দুপুরের খাবার কে খায়? দুপুরের খাবার তো কোনো একটা মানুষ খায়, তাই না? মানুষ অথবা ব্যক্তি খায়, তাই না? তাহলে যেহেতু ব্যক্তি খায় তাহলে আমাদের সাবজেক্ট কি লাগবে? ব্যক্তিবাচক। এখন দেখো তো কোনটা হতে পারে? দ্য ডিটেকটিভস, এ কিন্তু ব্যক্তিবাচক, এ কিন্তু কি ভাই বলো তো? ব্যক্তিবাচক। দ্য কেজ, এ কে, এ হচ্ছে বস্তুবাচক, তাহলে এ হবে না। এ বাঞ্চ অফ ডিটেকটিভ ডিসকাস, এ বাঞ্চ অফ ডিটেকটিভ হবে না ভাই এটা। ওকে, বাদ। তাহলে দেখো আমাদের কি কি হতে পারে? হয় দ্য ডিটেকটিভস অথবা দে। এখন দেখো দ্য ডিটেকটিভস যারা আসলে কারা আমি বুঝতেছি না। রাইট আনসার হচ্ছে দে ডিসকাস দ্য কেস। তারা কি ওই কেসটা নিয়ে কি সমাধান করার চেষ্টা করতেছিল বা তারা ওই কেসটা নিয়ে ডিসকাস করতেছিল। তাহলে রাইট আনসার হচ্ছে কি দেখো দে ডিসকাস দ্য কেস। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, পার্টিসিপল ফ্রেজ, হ্যাঁ পার্টিসিপল ফ্রেজ। নুসরাত রহমান নাবিয়া, না রে বোন, অ্যান্সার হবে আমাদের এখানে অ্যান্সার হবে এ নাম্বারটা, হইলো না তো। ওকে, সবাই একটু অ্যান্সার করো ভাইয়া। আচ্ছা, দাদা অ্যান্সার করেছে, আমি একটু দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো আশা করি তোমরা বুঝতে পারো। সবসময় মনে রাখবা আমরা সবসময় অ্যান্সারটা নিব কি, দেখো আমরা সবসময় অ্যান্সারটা নেওয়ার চেষ্টা করবো। কিরকম অ্যান্সার বলো তো? আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আমার একটু মিস্টেক হয়েছে, আমি খুবই সরি, প্লিজ ক্ষমা করবা। আসলে দেখো দে ডিসকাস, দেখো দে ডিসকাস দ্য কেস, তারা কেসটা নিয়ে ডিসকাস করতেছে। আসলে দেখো তারা কেসটা নিয়ে ডিসকাস করতেছে কারা, নির্দিষ্ট না। কিন্তু দেখো এই বাক্যে কিন্তু অলরেডি নির্দিষ্ট করে দিয়েছে, দে দ্য ডিটেকটিভস বিগান টু ডিসকাস দ্য কেস। তাহলে আলটিমেটলি এইটা আমাদের রাইট অ্যান্সার হবে। সরি নাবিয়া, নুসরাত রহমান নাবি অ্যান্সার করেছো ভাইয়া। সরি, অ্যান্সারটা আসলে এইটাই রাইট অ্যান্সার হবে। সরি সরি, আমি খুবই দুঃখিত, আমি একটু অন্য মনস্ক হয়ে পড়ছিলাম, যার জন্য আমার পক্ষে আসলে অ্যান্সারটা রাইট হয়নি। রাইট অ্যান্সার হচ্ছে দ্য ডিটেকটিভস বিগান টু ডিসকাস দ্য কেস। এক নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, সরি। ওকে ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দাও। দেখো মিস্টার সেরিয়া, ওকে মিস্টার সেরিয়া অফার্ড, ওকে ফাইন। আমি মাত্রই অ্যান্সারটা আলোচনা করেছি, দেখি কারা অ্যান্সারটা করতে পারো। দ্রুত একটু অ্যান্সারটা করে ফেলো ভাইয়া, দ্রুত। ওকে, দ্রুত অ্যান্সার করে ফেলো। ওকে, দ্রুত একটু অ্যান্সারটা করে ফেলো, দ্রুত। ওকে, দ্রুত একটু কমেন্ট করো। ওকে ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে আমি একটু দেখবো, দেখি কে কে অ্যান্সারটা পারে। ওকে ফাইন, ঠিক আছে। দেখো আমরা কোশ্চেনটা সলভ করে দেখো, মিস্টার সেরিয়া অফার, তাহলে আমাদের সেম কি আছে দেখো, আমাদের সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। তাহলে আমাদের কি লাগবে বলো তো? আমাদের একটা অবজেক্ট লাগবে। ওকে, অবজেক্ট কোনটা আছে বলো তো? টু মিস্টার অ্যামস্টারডাম। আমি বারবার বলছি টু ফর প্রিপোজিশনের পর আমাদের অবজেক্ট হয় না, তার মানে এ নাই। দ্য পজিশন, এটা অবজেক্ট হবে না, কারণ আমাদের কি লাগবে? আমাদের আসলে সাবজেক্টের সাথে অবজেক্ট মিল রাখতে হবে, এটা অবজেক্ট হবে না। দেখো মিস্টার অ্যামস্টারডাম, মিস্টার অ্যামস্ট্রং, এই দুইটা হতে পারে। এখন দেখো, এখন দেখো আমাদের পজিশনের আগে, এই যে পজিশনের আগে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু আসে না। পজিশনের আগে সাধারণত টুটা ব্যবহার হয় না, ইন দ্য পজিশন হয়, টু দ্য পজিশন হয় না। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি মিস্টার আর্মস্ট্রং দ্য পজিশন। ওকে, মিস্টার সিরিয়া অফার্ড মিস্টার অ্যামস্টারডাম দ্য পজিশন বিকজ হি হ্যাড ফেইথ ইন হিজ ক্যাপাবিলিটিস। ওকে, সে তার আলটিমেটলি কি ক্যাপাবিলিটিস উপর সে বিশ্বাস রেখেছে। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কে কে অ্যান্সার করতে পেরেছো ভাই আর একটু দেখবো। সবাই বি নাম্বার অ্যান্সার করছে, দেখছো অবস্থা? আমি এতদিন পরে দিয়েছি, আমার পেট ব্যাচের পোলাপানগুলো করছে ভুল। জয়িত অ্যান্সার করেছে 68-র বি। বি তো হবেই না ভাইয়া। আমিনুল অ্যান্সার করেছে বি। আমেনা, নাদিয়া, মিমু, একটা স্টুডেন্ট অ্যান্সার রাইট করে নেই। বুঝতে পারছো? একটা স্টুডেন্ট রাইট করে নেই, এতগুলো ভুল করছো ভাই, এতগুলো ভুল। বলো এতগুলো ভুল করলে হবে? আমরা একটা ক্লাস করবো, এতগুলো ভুল করা যায় কোশ্চেন? আমারটা হয় নাই, হ্যাঁ হয় নাই। মিমু আবার অ্যান্সার করো, এখন দেখে দেখে অ্যান্সার করে ফেলো। দেখো তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো, একটু ব্যাখ্যাটা দেখে নিবা। ওকে, এই কোশ্চেনটা বলো তো কোন টপিক থেকে আসছে?
আমি মাত্র পরে আসছি। এইটা কোন টপিক থেকে আসছে বলো? প্রথমত হচ্ছে কোন টপিক থেকে আসছে আমাকে জানাবা, কোন টপিক থেকে আসছে আমাকে একটু জানাবা। আর হচ্ছে কোন টপিক থেকে আসছে, আর হচ্ছে এটার অ্যান্সার কি হবে বলো? এটার অ্যান্সার কি হবে আমাকে জানাবা। ওকে, কোন টপিক থেকে আসছে আর হচ্ছে অ্যান্সার কি হবে, দ্রুত কোন টপিক থেকে আসছে আর হচ্ছে অ্যান্সার কি হবে ভাইকে জানাবা। ওকে, আমরা মিম আবার ইমোজি ইউজ করতেছো, পারো না আবার ইমোজি ইউজ করো না। এক একটা মানে ফাঁকিবাজের দল, একটু পড়ালেখা করে না। প্রত্যেকটা স্টুডেন্ট ফাঁকিবাজ, আমার প্রত্যেকটা স্টুডেন্ট ফাঁকিবাজ। তবে ইনশাল্লাহ মেধাবী, আশা করি ভালো কিছু হবে। ওকে, ভালো কিছু হবে যদি কিনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা ইনশাল্লাহ তোমরা ভালো মতো দিতে পারো, চেষ্টা করো, ইনশাল্লাহ আশা করা যায় ভালো কিছু হবে, আল্লাহ ভরসা। ঠিক আছে, একটু কন্টিনিউ করি ভাইয়ারা, একটু কন্টিনিউ করি, দ্রুত দ্রুত একটু কন্টিনিউ করি। ফার্স্ট কি অ্যান্সার হতে পারে? আমরা দেখতেছি ক্লাস আলহামদুলিল্লাহ আমাদের উপস্থিতি এখনো 100+। ওকে ফাইন, থ্যাংক ইউ। ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও, ক্লাসটা একটু প্রত্যেককে একটু শেয়ার দাও ভাইয়ারা, ক্লাসটা শেয়ার দাও নাকি কে বলো তো? ক্লাসটা একটু শেয়ার দাও। আমি এমনিতেই আজকে আমি সারাদিন ভালো ছিলাম। সকালে তোমাদের ক্যাম্পাসে কিছু কাজ ছিল, ভিডিও করছিলাম। দুপুরে আসলাম তাও ভালো। সন্ধ্যা থেকে হঠাৎ করে কেন যেন প্রচণ্ড খারাপ লাগতেছিল, শরীর ভালো লাগতেছিল না, এই জন্য ক্লাসটা শুরু করবো কিনা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তবুও আমি জানি আমার মানে বাচ্চা কাচ্চা যারা আছে, আমার বাচ্চা কাচ্চারা ক্লাস করার জন্য ওয়েট করতেছে বাচ্চারা। তো দেখা যায় তোমাদের এই ওয়েট করাটা আমি আসলে নিতে পারিনি, এই জন্য মূলত ক্লাসে আসা। তো দেখা যায় আসলে শরীর কখনো বলা যায় না, কখন সুস্থ থাকে কখন অসুস্থ হয়ে যায়। তবুও দেখা যায় তোমরা ওয়েট করতেছো, যদি হুটহাট করে বলে দেয় যে ক্লাস নিবো না, তখন তোমাদের কাছে খারাপ লাগবে যে ভাইয়া ক্লাসটা নেয়নি। ঠিক আছে, আমি চাই না তোমরা মনে কষ্ট পাও, তোমাদের জন্য ক্লাসগুলো নেই। ঠিক আছে, দেখো তাহলে কোন টপিক, প্রথমত হচ্ছে এটা হচ্ছে আমাদের কোন টপিক থেকে আসছে বলো তো? আমি একটু আগে বলছি, তাহলে এটা হচ্ছে প্রথমত কোন টপিক থেকে আসছে বলো, সবাই বলো ফার্স্ট। কোন টপিক থেকে আসছে বলো, দ্রুত দ্রুত। কোন টপিক থেকে আসছে, আমি আর একটু সময় নিব, বলো। ওকে, কোন টপিক থেকে আসছে কে কে বলতে পারবে কোন টপিক থেকে আসছে? ওকে, ওকে, একজন বলতেছে কে উত্তর দেওয়া শুরু করেন, আমরা উত্তর দিব কি, এত কষ্ট করেন ভাই। ওকে, ওকে, তোমরা ফাঁকিবাজ কিন্তু মেধাবী, হ্যাঁ আসলে তোমরা মেধাবী। ওকে, মেধাবী না হলেও তার পড়তে আসতা না। শোনো, প্রত্যেকটা ফাঁকিবাজ হচ্ছে কিরকম, ধরো তোমরা ভাষা পড়ো কম, কিন্তু তোমরা পড়লে পারবা। যে সকল স্টুডেন্টগুলো পড়লে পারবে তাদেরকে নিয়ে কাজ করতে ভালো লাগে, যে যেমন তোমরা দেখো। তাহলে দেখো প্রথমত হচ্ছে আমাদের এইটা কোন টপিক থেকে আসছে? এটা সাধারণত আমাদের নেগেটিভ অ্যাডভার্ব থেকে আসছে ভাইয়া, নেগেটিভ অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্ব অথবা হচ্ছে ইনভার্সন, অথবা কি ভাইয়া, ইনভার্সন। ওকে, ইনভার্সন থেকে আসছে। আর অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা আমি সলভ করে দেবো। দেখো তাহলে নেগেটিভ অ্যাডভার্ব অথবা ইনভার্সনের নিয়ম কি ভাই আমরা মাত্র বললাম। তাহলে দেখো আমাদের বের করতে হবে কি বলতো, আমাদের বের করতে হবে হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব কোনটা, তাই তো? ওকে, তাহলে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব কোনটা সেটা বের করতে হবে, তাই না? ওকে ফাইন, চলো তাহলে আমরা দেখি। এখন দেখো, অনলি বিকজ ইট ওয়াজ ইন্টারেস্টিং, অনলি বিকজ ইট ওয়াজ ইন্টারেস্টেড ওয়ার্ক, বিকজ ইট ইজ ইন্টারেস্টিং ওয়ার্ক, দ্য ইন্টারেস্টেড ওয়ার্ক। ওকে, এখন দেখো আমাদের নেগেটিভ অ্যাডভার্ব অথবা ইনভার্সন সাধারণত অনলি থাকে। প্রথম শর্ত কি থাকবে, অনলি থাকবে, অনলি। যেহেতু এখানে অনলি নাই, তাহলে এই দুটো আগে বাদ গেল। অনলি ইট ওয়াজ ইন্টারেস্টিং হবে নাকি অনলি ইট ওয়াজ ইন্টারেস্টেড ওয়ার্ক হবে? তাহলে অনলি দেখো, বস্তুবাচকের ক্ষেত্রে মনে রাখো, বস্তুবাচকের ক্ষেত্রে এই কাজের সময় ভার প্লাস আইএনজি হয়, কখনো ইন্টারেস্টেড হয় না। ব্যক্তিবাচকের ক্ষেত্রে সরি, ব্যক্তিবাচকের ক্ষেত্রে কি হয়, ইন্টারেস্টেড। যেমন ধরো আই রিড, আই রিড অ্যান ইন্টারেস্টিং বুক, ইন্টারেস্টিং বুক এরকম হয়। অথবা আই এম ইন্টারেস্টেড, দেখো আই এম ইন্টারেস্টেড। তাহলে দেখো আমাদের বস্তুবাচক কোনো কিছু মিন করতে গেলে আমাদের কন্টিনিউয়াস ফর্মে বেশি হয়। তাহলে আমাদের রাইট আছে দেখো তো, এই যে অনলি, অনলি বিকজ এটুকু হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব, এটুকু হচ্ছে কি আমাদের নেগেটিভ অ্যাডভার্ব। ওকে, এই যে ইট ওয়াজ ইন্টারেস্টিং এটুকু হচ্ছে আমাদের অ্যাডিশনাল, এটুকু কি ভাই আমাদের অ্যাডিশনাল। ওকে, এটুকু হচ্ছে আমাদের অ্যাডিশনাল। ওকে, এখন দেখো আমাদের ডিট্টো হচ্ছে কি ভাই আমাদের বলতো, ডিট্টো হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। জেরোম, জেরোম কি ভাই, জেরোম হচ্ছে আমাদের সাবজেক্ট, জেরোম হচ্ছে কি আমাদের সাবজেক্ট। অ্যাকসেপ্ট, ডিডের পরে সাধারণত কোন ফর্ম হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, এটা হচ্ছে আমাদের বাকি অংশ বা অ্যাডিশনাল, এটা হচ্ছে আমাদের অতিরিক্ত তথ্য। আবার ওকে ফাইন, তাহলে দেখো আমাদের রাইট আনসার হচ্ছে কি ভাই, তাহলে অনলি বিকজ ইট ওয়াজ ইন্টারেস্টিং ডিড জেরম অ্যাকসেপ্ট দ্য জব। পরবর্তী কোশ্চেনে যাবো, দেখো 70 নম্বর কোশ্চেন। দেখো কি বলছে, ড্যাশ স্লোলি লোড টু দ্য গ্রাউন্ড অফ মেডিকেল অ্যাটেনশন। ওকে, এই কোশ্চেনটা আমি আগেও সলভ করেছিলাম, আমি আমার পেড ব্যাসে এই কোশ্চেনটা আগেও সলভ করেছিলাম, দেখি তোমরা কি পারো। ওকে, সাদিয়া আফরিন, ওকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওকে ভাই, আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিডিও দেখে পরীক্ষা দিতে মন চাচ্ছে, কিন্তু ইংরেজি রেজাল্ট খারাপ দেখে পরীক্ষা দিতে পারি না। আসলে দেখো আমি ধরো একটা কলেজে ক্লাস নেই, তো আমি ওইখানে
প্রত্যেকটা শিক্ষার্থীকে একটা কথাই বলি যে আসলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি আসলে শুরু হয় ক্লাস 10 থেকে। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি শুরু হয় কখন থেকে? ক্লাস 10 থেকে। প্রত্যেকটা শিক্ষার্থী এইটা নিয়ে যদিও মনে করো যে ভাবে যে না কেন 10 থেকে কেন পড়বো, আসলে আলটিমেটলি দেখো 10-এ ইংলিশে গুরুত্ব দেয় না। আসলে দেখো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সমস্যাটা হয় কোথায়? ইংরেজির জন্য। ইংলিশে ভালো একটা গ্রেড পয়েন্ট থাকলে কিন্তু তুমি অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে কি ক্যাচ করতে পারো। আবার ধরো জিপিএ যদি ধরো তোমার 4-এর উপরে থাকে তাহলে কিন্তু তুমি ভালো একটা রেজাল্ট করতে পারো। আমাদের শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভাই মনোযোগের অভাব, আর হচ্ছে পড়তে চায় না। ওরা ভাবে যে সময় আছে সময় আছে, কিন্তু আলটিমেটলি সময় তো কারোর জন্য থাকে না, সময় কারোর জন্য অপেক্ষা করে না। ইন্টারে একটু কষ্ট করে পড়লে কিন্তু ইংলিশে ভালো করা যায়, কেননা ইন্টার আসলে ইংলিশটা মোটামুটি অত কঠিন থাকে না। একটু পড়লে ধরো কিছু কিছু জায়গায় কঠিন থাকে, ওইটা আলাদা ভাই। কিছু কিছু জায়গায় তোমাকে তো ধরো কেউ তো বলে না যে ধরো তোমাকে গোল্ডেন A+ পাইতে হবে, 100-100 পাইতে হবে। তুমি 70 পাও, 75 পাও, তুমি যদি 30-40 পাও তাহলে তো হইলো না। তো এই জিনিসগুলো একটু যদি বুঝতে পারতো বিশ্ববিদ্যালয় ভালো কিছু হইতো। হ্যাঁ, এইখানে সবসময় যে স্টুডেন্টের দোষ তাও কিন্তু না। এইখানে দোষ হচ্ছে কিরকম ভাই, এইখানে হচ্ছে আমাদের পারিপার্শ্বিক অবস্থারও দোষ আছে। যেমন ধরো আমার ইংলিশে ফলাফল একটুর জন্য কোনো মতে আমার নাক মানে নাকের ডগা দিয়ে বেরোয় কি চলে গেছে, আমি আরেকটু খারাপ করলে কিন্তু আমি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারতাম না বা আমি চান্সও পাইতাম না। তো যাক, আমার আল্লাহ ওইটুকু সহায় করছে, আমি ওইটুকু মোটামুটি ভালো রেজাল্ট করছিলাম। তো দেখো, তো এই যে দেখো অ্যাডমিশন সেক্টরটার আগে থেকে যারা এইচএসসি থেকে পড়ে তাদের উচিত কি বিশ্ববিদ্যালয়ের সার্কুলার দেখা, কেমন কোশ্চেন আছে, কেমন কি করে। পারিপার্শ্বিক পরিবেশ আমাদের আসলে এগুলো সাপোর্ট করে না। কিন্তু তুমি চান্স না পাও, তোমার গার্ডিয়ান, তোমার ফ্যামিলি মেম্বার, তোমার আত্মীয় স্বজন সবসময় তোমাকে বলবে তোর দ্বারা হবে না, কিন্তু তারা নিজেরাও কখনো তোমাকে বিশ্ববিদ্যালয়ের জন্য উদ্বুক্ত করে নাই, বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাকে শেখায় নাই, বিশ্ববিদ্যালয়ে ঘুরতে নিয়ে যায় নাই, তোমাকে কখনো বলে নাই চল একটা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে নিয়ে যাই, এইখানে তুই আগামী 4 বছর পর পড়তে আসবি, এইখানে তুই আগামী 5 বছর পর পড়তে আসবি, কেউ তোমাকে এটা বলে নাই। ঠিক আছে, সমাজটা আমাদের যে এতটাই মানে খারাপ। ঠিক আছে, ওকে বোন, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা চিন্তা করিও না। হয়তো বা দেখো সার্কুলার একটু চেঞ্জ হয় কিনা, সার্কুলার চেঞ্জ হলে হয়তো বা পরীক্ষা দিলে দিতেও পারো। ঠিক আছে, এই জিনিসগুলো আসলে খুব প্যাথেটিক ভাই। সাদি আফরিন, ওয়ালাইকুম আসসালাম, ওকে অনেকদিন পরে আসছো, থ্যাংক ইউ বোন। ওকে ওকে, মুন্না ভাই ইজ দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে ঠিক আছে। ওকে ওকে, তোমার ইংলিশ জিপিএর কারণে দিতে পারছো, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই বোন। দেখো তাহলে এই কোশ্চেনে কি, দেখো এই কোশ্চেনটা বুঝতে হবে ভালো মতো। দেখো এখন দেখো, ইস দ্য স্ক্রিমিং বার্ন ভিকটিম, এটা দিদি আমি অ্যান্সারটা সলভ করে দিই। দেখো এখন দেখো এইটা কেন অ্যান্সারটা হইলো, এখন এইটা কেন অ্যান্সার। দেখো ধরো আগুনে দগ্ধ রুগী, আগুনে দগ্ধ কি কোনো একটা পেশেন্ট, তাহলে দেখো এখন দেখো সেই যখন আগুনে দগ্ধ অবস্থায় থাকে তখনটাকে তো মিন করে। তার মানে দেখো এই বাক্যে এই যে দেখো দ্য স্ক্রিমিং বার্ন ভিকটিম, এইটাকে তুমি কখনো চেঞ্জ করতে পারবে না, স্ক্রিম করতে পারবে না। সবসময় কথা বলা হয় কি, ধরো কোনো একটা আগুনে দগ্ধ রুগী নিয়ে কথা বলা হয়। যেমন ধরো কয়েকদিন আগে মাইলস্টোনের যে ঘটনা ঘটলো, তার মানে তুমি একটা সেন্টেন্স লিখতে যাও তখন লিখতে হবে দ্য স্ক্রিমিং বার্ন ভিকটিম, মানে আগুনে দগ্ধ রুগী যে অলরেডি আগুনে স্টিল দগ্ধ অবস্থা আছে। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের রাইট আছে কি, দ্য স্ক্রিমিং বার্ন ভিকটিম ওয়ার সলোলি লোয়ার্ড টু দ্য গ্রাউন্ড ফর মেডিকেল অ্যাটেনশন। আর আগুনে দগ্ধ রুগীকে কিন্তু অনেক মানে অনেক সতর্কতার সাথে পর্যবেক্ষণ করতে হয়, কেননা তাদের যে কোনো সময় ইনফেকশন হয়ে যেতে পারে, বাজে একটা সিচুয়েশন, আল্লাহ মাফ করুক। ঠিক আছে ভাইয়া, তাহলে কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। ওকে, আমার ফ্রেন্ডের বিজনেস স্টাডিজ থেকে জিপিএ 5 আছে, বাট ইংলিশে বির কারণে এক্সাম দিতে পারে না। হ্যাঁ, ব্যাড লাক, খুবই বাজে একটা অবস্থা। ঠিক আছে ভাই, আমরা পরবর্তী কোশ্চেনে যাই, তাহলে এটাও শেষ। ওকে স্যার, আমি ফার্স্ট টাইম, আমি কি পাবো? হ্যাঁ ভাইয়া পারবার, তুমি সমস্যা নাই। তোমার কোনো সমস্যা হলে আমিনুল আমাদের পেজে মেসেজ দিয়ে রাখো ভাইয়া। ঠিক আছে, কথা বলে নি বলি। দেখো পরবর্তী কোশ্চেন ভাইয়া, দেখো এই যে দেখো এইটা হচ্ছে কোন টপিক থেকে আসছে আমি লিখে দিই। এটা হচ্ছে আমাদের, দেখো দ্য কার হ্যাজ মেনি ফ্যাক্টরিজ ইনক্লুডিং। ওকে ফাইন, এখন দেখো মনে রাখবা আমাদের এই সেন্টেন্সটা প্যারালিজম থেকে আসছে, প্যারালিজম। ওকে প্যারালালিজম, ওকে প্যারালিজম থেকে আসছে। তাহলে দেখো প্যারালিজম থেকে সেন্টেন্সটা মানে কি, প্যারালাল মানে কি একদম সমান্তরাল। মানে দেখো ইনক্লুডিং এর পরে কি হয়, ইনক্লুডিং হচ্ছে অন্তর আমাদের একটা প্রিপোজিশন হিসেবে কাজ করে, এরপর আমাদের কি সাধারণত নাউন হবে, এরপর কি হবে আমাদের নাউন। ওকে তাহলে দেখো তো কি কি হবে, দেখো তো আমরা একটু দেখি। তাহলে দেখো স্টেরিও নাউন, সেফটি ডিভাইস, ওকে ফাইন, এয়ার কন্ডিশনিং, আবার এইখানে একটা সেন্টেন্স তৈরি করছে, সবগুলো নাউন হবে, তার মানে এটা বাদ। গুড মিউজিক অ্যাডজেক্টিভ চলে আসছে, বাদ। স্টেরিও, সেফটি ডিভাইস, এয়ার কন্ডিশনিং অ্যান্ড গুড গ্যাস, আগে অ্যাডজেক্টিভ চলে আসছে, হবে না, সাধারণত অর্থ মিলে না, বুঝতে পারছো। ওকে রাইট আছে নাকি, স্টেরিও, সেফটি ডিভাইসেস, এয়ার কন্ডিশনিং, লো গ্যাস মিলেক। এই যে লো গ্যাস মিলেক পুরোটা একসাথে বসে, একজন পুরোটাকে একসাথে আমরা নাউন হিসেবে নাউন ফ্রেজ আকারে কাউন্ট করি।
এটাকে আমরা কি আর কাউন্ট করি নাউন ফ্রেজ, যার জন্য এটা রাইট অ্যান্সার হয়েছে। বুঝতে পারছো? আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ডি। ওকে ফাইন, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাবো একটু। দেখো কি বলছো, দ্য প্রপোজাল ওয়াজ table. Okay, the proposal was table dash that it would be helpful temporarily. Okay, because there was not sufficient evidence. Okay, because for the time being, দেখো because for the time being there were not sufficient evidence. Okay, দেখো because এর পর অফ হয়, ফর হয় না, তাহলে এটা আগে বাদ। because এর পরে অফ হয়, এট হয় না, because at the present time না হয় না। ওকে ফাইন, তাহলে হতে পারে টেম্পোরারি টেম্পোরারি। এখন দেখো বিকজের পরে কি হয় বলো তো ভাইয়া, বিকজের পরে একটা ক্লোজ হয়, বিকজের পরে আবার কমা হয় না, কনস্টিটিউশনাল ভুল। তাহলে রাইট অ্যান্সার কোনটা বলো তো? দ্য প্রপোজাল ওয়াজ স্টেবল টেম্পোরারি। প্রপোজালটা কি হঠাৎ করে থামিয়ে দেওয়া হয়েছে বা স্থগিত করে রাখা হয়েছে বা এটাকে পরবর্তীতে চিন্তা করা হবে এমন, বিকজ কারণ দেয়ার ওয়াজ নট সাফিসিয়েন্ট এভিডেন্স। এখানে আসলে আলটিমেটলি কি একটা পর্যাপ্ত পরিমাণ এভিডেন্স নাই, দ্যাট উড বি হেল্পফুল, যেটা কি আমাদের উপকারে আসবে। বুঝতে পারছো? তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি ভাইয়া? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের, ওকে সাদিয়া আফরিন স্টার ওয়েস্ট, তার সাইজ দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ক্লাসটা আমরা একটু কন্টিনিউ করি ভাইয়া, আমরা ক্লাসটা করবো। ঠিক আছে, অ্যান্সারগুলো করো সবাই, বেশি বেশি অ্যান্সার করবা, যেন আমার কাছে ভালো লাগে যে না পোলাপানগুলো ক্লাস করতেছে। দেখো কি বলছে ভাই, অ্যাডামস ওয়াজ ডিসমিসড, অ্যাডামস ওয়াজ ডিসমিস ফ্রম দ্য পজিশন, অ্যাডামস ওয়াজ ডিসমিস দ্য পজিশন। অ্যাডামস কি করতে, পজিশনটাকে ডিসমিস করছে বা সে চাকরি ছেড়ে দিচ্ছে। এখানে কি কারণ আছে চলো দেখি, বা সে এইটা থেকে একদম অব্যাহতি নিছে। বিকজ হিজ ফাইন্যান্সিয়াল রেকর্ডস ওয়ার ইমপ্রপারলি। ওয়ারের পরে আমরা জানি না ভাইয়া ওয়ারটা কি ভাইয়া, ওয়ারটা হচ্ছে আমাদের বলতো লিঙ্কিং ভার্ব না? আমরা পড়ছি না কোনগুলো লিঙ্কিং ভার্ব বলতো? অ্যাপিয়ার, বি, বিকাম, ফিল, গো, গেট, লুক, রিমেন, রিজাম্বেল, স্মেল, সাউন্ড, সিম, টেস্ট। তাহলে এইগুলো হচ্ছে কি ভাই আমার লিঙ্কিং ভার্ব। তাহলে দেখো লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড আসলে সেটা হবে অ্যাডজেক্টিভ, সেটা হবে কি, সেটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে এইখানে আছে ইমপ্রপারলি, এ তো অ্যাডভার্ব, এ তো অ্যাডভার্ব, তাহলে এই বাক্যটা ভুল। আবার দেখো বিকজ ফাইন্যান্স ওয়াইজ হি কিপ, ফাইন্যান্স ওয়াইজ আবার কি ভাই, এখানে তো মিললো না। ফাইন্যান্স ওয়াইজ আবার সাবজেক্ট চলে আসছে, কি একটা অবস্থা, ওয়াইজ মিলতেছে না। ফাইন, দেখো ফর কি, দেখো ফর হচ্ছে এমন একটা প্রিপোজিশন, ফর, উইদাউট, ইনক্লুডিং, এগুলো ফর উইদাউটই ধরো, ফর উইদাউট এরপর সাধারণত কি হয়, বা বাই এরপর সাধারণত কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে কিপ আছে, কিপ তো হবে না, কিপিং হবে। তাহলে রাইট আছে কি বলো তো ভাইয়া, ফর কিপিং ইন প্রপার ফাইন্যান্সিয়াল রেকর্ডস, ফর কিপিং ইন প্রপার ফাইন্যান্সিয়াল রেকর্ডস। ওকে ঠিক আছে, আজকে ক্লাসটা সত্যি খুব সুন্দর। মিমু থ্যাংক ইউ বোন, ক্লাসটা একটু মনোযোগ করবা। আমরা আমাদের টিচাররা সবসময় ট্রাই করি ভালো মতো ক্লাস নেওয়ার জন্য। ইনশাল্লাহ খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে, আমরা আমাদের বেস্ট ট্রাই করব, আল্লাহ ভরসা। ঠিক আছে বোন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে দেখো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। তাহলে রাইট আনসার হচ্ছে ফর কিপিং। ওকে, দেখো এই দেখো বিশাল বড় একটা সেন্টেন্স, তোমাদের মনে হতে পারে যে ভাইয়া এই সেন্টেন্সটা কত বড়, এটা সলভ করবো কিভাবে? কিন্তু এই সেন্টেন্সটা সলভ করবো আমি মাত্র 30 সেকেন্ডস, 30 সেকেন্ডস, 30 সেকেন্ডসের সেন্টেন্সটা সলভ করা যায়। ওকে, 30 সেকেন্ডস, খুবই সহজ একটা সেন্টেন্স। দেখো আফটার দ্য ফেনারেল, ফেনারেল দ্বারা কি বোঝানো হয়? আমরা মুসলিমরা বলি চল্লিশা, আমরা মুসলিমরা বলি হচ্ছে চল্লিশা, আর ধরো হিন্দুরা বা অন্য ধর্মের মানুষরা বলে অন্ত্যেষ্টি ক্রিয়া, বলি না অন্ত্যেষ্টি ক্রিয়া। ওকে, অন্ত্যেষ্টি ক্রিয়া, ওকে অন্ত্যেষ্টি ক্রিয়া বলি না আমরা। ধরো মনে একটা মানুষ মারা যাওয়ার পর একটা মানে তার তার স্মৃতি রক্ষার্থে বা ধরো তারকে আরেকবার স্মরণ করার জন্য 40 দিন পরে বা কিছুদিন পরে একটা অনুষ্ঠান করা হয়, ওইটাকে বলা হয় ফেনারেল, অন্ত্যেষ্টিক্রিয়া। তাহলে দেখো আফটার দ্য ফেনারেল, অন্ত্যেষ্টিক্রিয়ার পরে, সরি একটু ভুল বলছি, অন্ত্যেষ্টিক্রিয়া মানে মারা যাওয়ার পর পরে। ওকে ফাইন, দ্য রেসিডেন্ট অফ দ্য অ্যাপার্টমেন্ট বিল্ডিংস, তাহলে অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর যে মানুষগুলো আছে তারা কি করে, তারা কি করে দেখো, হ্যাঁ ফেনারেল অন্ত্যেষ্টিক্রিয়া ঠিক আছে। দ্য রেসিডেন্টস অফ দ্য অ্যাপার্টমেন্ট বিল্ডিং তারা কি করে, তারা দেখো এখন দেখো এইখানে রুলসটা আসছে কিসে আগে লিখে দেয়, এটা দেখো সিকোয়েন্স অফ অ্যাডভার্ব, কিসে থেকে আসছে দেখো ভাইয়া, সিকোয়েন্স। ওকে, সিকোয়েন্স অফ অ্যাডভার্ব থেকে আসছে, সিকোয়েন্স অফ অ্যাডভার্ব থেকে আসছে। সিকোয়েন্স অফ অ্যাডভার্বের নিয়মটা কি আমরা পড়ছিলাম না ভাইয়া, ম্যানার, প্লেস, টাইম, রিজন। কি বলছিলাম বলো তো, ম্যানার, প্লেস, টাইম, রিজন। আমরা জানি প্রথমে কি আসবে, ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, সরি অ্যাডভার্ব অফ ম্যানার, তারপর কি অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ রিজন। তাহলে দেখো আমরা খুঁজে বের করি। তাহলে দেখো দ্য রেসিডেন্টস অফ দ্য অ্যাপার্টমেন্ট বিল্ডিংস, এটি হচ্ছে আমাদের সাবজেক্ট। ওকে, তাহলে দেখো এখন দেখো সেন্ট কি করে, সেন্ট মানে কিছু দিয়ে থাকে। ওকে, ফেইথফুলি, ওকে ফেইথফুলি দিয়ে থাকে ফ্লাওয়ার্স। এখন দেখো সে সেন্ট দেয়, সে পাঠায় কি, ফুলটা পাঠায়, তাহলে ফুলটা আগে আসবে না। এই যে সে ফুলটা দেয় সেটা কিভাবে দেয়, ফেইথফুলি দেয়।
তাহলে আলটিমেটলি ফ্লাওয়ারটা আগে আসবে, তার মানে এটা ভুল, তার মানে এটা ভুল। ওকে ফাইন। এখন দেখো সেন্ট দ্য সিমেট্রি, প্লেস আগে চলে আসছে ভাই, প্লেসটা আগে চলে আসছে, তার মানে এটা ভুল। সেন্ট ইচ উইক, টাইমটা আগে চলে আসছে, আগে তো ম্যানার প্লেস, তার মানে আলটিমেট রাইট অ্যান্সার কোনটা বলো তো? সেন্ট ফ্লাওয়ার্স কি করে, ওই কবরস্থানে বা ওই জায়গাটা কি করে তারা, ফুল দেয়। কিভাবে দেয়? ফেইথফুলি, খুবই কি সম্মানের সাথে। টু দ্য সিমেট্রি, কোথায় দেয়? কবরস্থানে। কখন দেয়? ইচ উইক, প্রত্যেক সপ্তাহে। তাহলে ফেইথফুলিটা হচ্ছে কি আমাদের ভাইয়া ম্যানার, টু দ্য সিমেট্রি হচ্ছে কি ম্যানার প্লেস, আর ইচ উইকটা কি ভাই বলো তো? টাইম। তাহলে দেখো আলটিমেটলি দেখো সিকোয়েন্স অফ অ্যাডভার্ব থেকে কোশ্চেনটা আসছে, দেখে মনে হইতেছে অনেক বড় কোশ্চেন, কিন্তু আলটিমেটলি অ্যান্সার খুবই সহজ। কে কি কি অ্যান্সার করেছো দেখি। ওকে, নর্থ ওয়ে তারেক কটেজ, ওকে থ্যাংক ইউ সো মাচ। সবাই ক্লাস করো, ইনশাল্লাহ তোমাদের জন্য সামনে আরো ভালো কিছু আছে। ওকে ওকে, আমরা ইনশাল্লাহ ক্লাসটা কন্টিনিউ করবো। সবাই একটু ক্লাসে থাকো ভাইয়ারা, আশা করি ইনশাল্লাহ ভালো একটা সাপোর্ট দিব তোমাদের। আর সবসময় যতটুকু সম্ভব বেস্ট একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আল্লাহ ভরসা, আল্লাহ যতদিন সুস্থ রাখছে, চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার জন্য। আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো একটা সাপোর্ট পাবা। আর যারা আমাদের সাথে যুক্ত আছো তারা অলরেডি দেখতেছো আমরা কীভাবে সাপোর্ট দিচ্ছি। ইনশাল্লাহ আশা করি আগামীতে যারা আসবে তাদেরকে আমরা বেস্ট একটা সাপোর্ট দিতে পারবো ইনশাল্লাহ। ওকে ফাইন। তাহলে দেখো 75 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। বিকজ অফ দ্য পেয়ার অফ দ্য ফার্স্ট প্যান্টস, ওকে বিকজ অফ দ্য পেয়ার অফ দ্য ফার্স্ট প্যান্ট, দেখো কারণে দ্য পেয়ার অফ দ্য ফার্স্ট প্যান্ট ডিড নট ফিট প্রপারলি, প্রথম যেই এক জোড়া প্যান্ট সে নিছিল সেটা ভালো মতো ফিট না হওয়ার কারণে, ওকে হি আস্কড ফর, সে আস্কড করেছিল বা সে জিজ্ঞাসা করেছে বা সে নিতে চাইছিল। আস্কড ফর মানে কোনো কিছু নিয়ে নেওয়া, কি অ্যানাদার প্যান্টস, আদার প্যান্টস, দ্য আদার ওয়ান্স, নাকি অ্যানাদার পেয়ার। একটু অ্যান্সার করো তো সবাই, একটু দেখি কি অ্যান্সার হতে পারে। একটু প্রত্যেকে একটু অ্যান্সার করো তো দেখি ভাইয়ারা, কি অ্যান্সার হতে পারে দেখি। প্রত্যেকে একটু অ্যান্সার করো দেখি, কে কি অ্যান্সার পারো। একটু ওয়েট করব, দেখি কে কি অ্যান্সার পারো। আমি একটু ওয়েট করি, হ্যাঁ দেখি কে কি অ্যান্সার করতে পারো। ঠিক আছে ওকে। আমার বাচ্চা কাচ্চারা ক্লাসে খুবই কম, মানে ওরা যে পড়ালেখা যে ওরা যে করতে চাচ্ছে না এটা আমি বুঝতেছি, কিন্তু ওদেরকে একটু প্রেশার রাখতে হবে সবসময় যে না ক্লাসে আসতে হবে, হারামিরা ক্লাসে আয়। ঠিক আছে, ওরা যে আসলে ক্লাস করতে চায় না এটা হচ্ছে সবচেয়ে বড় ইস্যু। ওরা একদমই ক্লাসে থাকে না, ওরা হচ্ছে শয়তানের এক একটা কি, শয়তানের এক একটা হাড্ডি, ওরা একদম পড়ালেখা করে না। মানে এমন একটা সিচুয়েশন চলে আসছে, আমার এখনো মনে আছে আমি যখন মানে 8-9-এ পড়ি, আমার এখনো মনে আছে গ্রাম, আমি যদি গ্রামে বড় হয়েছি মোটামুটি গ্রাম সাইড, সাভারে এই অঞ্চলে একটু গ্রাম সাইড ছিল তখনকার সময়ে। তো ধরো আমি যাইতাম স্যারকে বলতাম স্যার আমি আসছি, দরজা পিটে দিতাম স্যার আমি আসছি, বলছে বাইরে বয়। স্যারের বাইরে একটা রুম ছিল, ছোট একটা রুম, টিনের রুম, মনে হয় আগে মনে গরু টরু পালতো, পরে গরু বাদ দিয়ে আমাদের পরে দিয়েছে। অবশ্য স্যার আমাদের গরুই ভাবতো, এটা অস্বাভাবিক কিছু না, স্যার আমাদের গরুই ভাবতো। তো ওই দেশে স্যার আমাদের পড়াইতো। তো আমি যাওয়ার পর স্যার দেখতাম কি করতো, ধরো ওই যে ছাই আছে না, ছাই, ছাই নিয়ে এসে দাঁত দাঁত মাস্টার বলতো অমুক পেজে অত নম্বর ম্যাথ বের কর, অত নম্বর ম্যাথ বের করতাম, অত নম্বর ম্যাথ কর আমি আসতেছি। সে ধরো গরুরে খাওয়ান টাউন দিয়ে আইতো। তারপর ধরো মনে করো যে সে কি করতো, সে ধরো নিজে পয়সা টুসা হয়ে আসতো, তার বাসে বলতো ম্যাথ হয়েছে, বলছে হ্যাঁ স্যার হয়েছে, ঠিক আছে যা, তবু ছুটি এবার, পরে আবার আরেক ব্যাচ আসতো। তো দেখো আমরা হইতেছে এরকম একটা সময় পড়ছি যে আমরা টিচারদের বাসায় গিয়ে আগে ওয়েট করতাম, পরে টিচাররা আসতো। সিচুয়েশন ছিল এরকম, কিন্তু এখন সিচুয়েশন বদলাইছে, এখন স্টুডেন্টদের জন্য আমরা ওয়েট করি, ওরা পরে আসে। এই যে দেখো এই জন্য শিক্ষার মানটা দিন দিন কমতেছে, এই জন্য এই শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আকর্ষণ কমতেছে, বা এই যে শিক্ষকরা যে পড়াবে, পড়ার যে একটা আকর্ষণ ওইটা পায় না। ঠিক আছে, এই জন্য শিক্ষকরা দিন দিন কমার্শিয়াল হইতেছে, ভাবতেছে টাকা কামাবো, স্টুডেন্ট পড়ার দরকার নাই। এমন অনেক ভালো ভালো শিক্ষকদের মুখে শুনছি স্টুডেন্ট তো পড়ে না, ওদের কি পড়াবো, দিন শেষে ওরা টাকা দিবে, ওদের টাকাই আনা, ওদের পড়ানোর দরকার নাই, মানে ওরা তো পড়ে না। এই টিচারটা কখন একটা কথা বলে, কারণ কি জানো, এই টিচারটা তখন বলে যখন এই টিচারটা বুঝতে পারে যে স্টুডেন্ট আর কি ক্লাসের প্রতি কোনো আকর্ষণ নাই। বুঝতে পারছো? তো তোমরা অনেকে ক্লাসে থাকো না, এটা আসলে এই জন্যই বলা, ক্লাস থাকবা, ক্লাস করবা, ঠিক আছে, দেখো ক্লাস করবা, ঠিক আছে, আমরা টুকটাক ধরো চেষ্টা করি তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য, ক্লাস করবা। দেখো তাহলে এইখানে যেহেতু পেয়ার আছে, তাহলে অ্যানাদার পেয়ার শেষ। তাই কি বিকজ অফ দ্য পেয়ার অফ ফার্স্ট প্যান্টস ডিড নট ফিট প্রপারলি, তার প্রথম যে পেয়ারে এক জোড়া যে প্যান্ট নিয়েছিল, প্যান্টটা তার ফিট হওয়ার না হওয়ার ফলে কি সে কি আরেক জোড়া প্যান্টের জন্য কি কি অনুরোধ করলো বা আক্স করলো। তাহলে রাইট হচ্ছে অ্যানাদার পেয়ার। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে যাই, দেখো কি আছে দেখো। ওকে, দ্য কমিটি হ্যাজ মিট, এখন দেখো সাধারণত কমিটি সাধারণত কালেকটিভ নাউন হয়, সাধারণত কি হয়, সাধারণত কালেকটিভ নাউন হয়। কিন্তু দেখো এইখানে যদি হ্যাজ আছে তাহলে বুঝতে হবে এই পুরা কমিটিকে কালেকটিভ নাউন না, এটা হচ্ছে একটা সংগঠন, এটা হচ্ছে একটা সংগঠন, এটা একটা সংগঠন। আর হচ্ছে এটা পুরোটাকে একটাকে মিন করছে, একটাকে মিন করছে, না ডাকিনি,
এটাকে একটাকে মিন করছে, দ্যাট মিনস কি যেহেতু একটাকে মিন করছে তাহলে এইখানে কি হবে, এখানে যদি হ্যাজ হয়েছে ভার্ব সিঙ্গুলার, তার মানে আসলে এইটাকে একটা সাবজেক্টটাও কি আমাদের সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে এখানে কি আছে হতে পারে, তাহলে দেখো এখানে আছে দে। আমরা জানি এন্ড যুক্ত বাক্যের পূর্বে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় পরের সাবজেক্ট সিঙ্গুলার হয়, তাহলে এটা হবে না। ওকে, এখন দেখো ইটস ডিসিশন ওয়াজ রিচড। এখন দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ কেন করবো আমরা, বাদ এন্ডের পরে দেখো আমাদের কি আসবে সাধারণত, এন্ডের পরে দেখো হ্যাঁ ইজ হইতে পারতো, কমিটি আছে ইজ হইতে পারতো, ইজের পর আবার হ্যাজ, ভুল। রাইট আছে কি তাহলে ভাইয়া, ইট হ্যাজ রিচড এ ডিসিশন, ইট হ্যাজ রিচড এ ডিসিশন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ইট হ্যাজ রিচড এ ডিসিশন। ওকে, ওকে। আচ্ছা, আমার হুমায়রা মুন কমেন্ট করছে কি, আমাদের কলেজের টিচাররা এসে ঘুরে যাইতো বাট স্টুডেন্ট পাইতো না। আরে ভয়ানক অবস্থা, মানে কি যে স্টুডেন্টদের বর্তমান অবস্থা, মানে স্টুডেন্টদের অবস্থা কল্পনা করাটাই টাফ। ওরা মানে ওরা যে কি চায়, মানে ওরা যে নিজেরা যে কি চাও বা ওরা নিজেদের যে কি যে ভাবে, ওরা আলটিমেটলি ওরা নিজেরও জানে না, বুঝতে পারছো, ওরা আসলে কি যে চায় ওরা নিজেরও জানে না। কিন্তু হ্যাঁ ভাই, আসলে এইটাও সত্যি যে একটা সময় পরে, একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আসলে স্টুডেন্ট বুঝতে পারে যে লাইফের অনেকটা বড় একটা অধ্যায় পার করে আসছি, অনেকটা বড় একটা টাইম পার করে আসছি যেখানে শিখি নেই, এই যে বিশ্ববিদ্যালয় ভর্তি করে দিতে পারি না। তো আমি নাম বললাম না, তোমাকে মাইন্ড করো না, তোমাদের মধ্যে অনেকে আছো যেমন দেখো এই যে ইংলিশে ভালো যেমন পরীক্ষা দিতে পারো না, হয়তো তোমাদের লাখ খারাপ, কিন্তু অনেক শিক্ষার্থী আছে যাদের লাখ খারাপ না, যারা ইচ্ছা করে পড়ে নেই কিন্তু এখন তারা আফসোস করতেছে। দয়া করে ছোট্ট একটা লাইফে কোনো আফসোস রাখতে যাবা না, ছোট্ট একটা লাইফে কোনো আফসোস রাখতে যাবা না, নিজে যতটুকু পারো নিজের বেস্টটা দিয়ে যাও, দেখবা ইনশাল্লাহ একটা না একটা জায়গায় ভালো কিছু হবে। ঠিক আছে স্যার, আলফ্রেড অ্যাডামস, চলো এটা সলভ করি। আলফ্রেড অ্যাডামস হ্যাজ নট ড্যাশ। এখন দেখো এইটার অর্থটা একটু এরকম, আলফ্রেড অ্যাডামস হ্যাজ নট লিভড, হ্যাজ নট এভার লিভড অ্যালন বিফোর, সে আগে কখনো একা থাকেনি। এখন দেখো এইটার সাথে দেখো অন্য কোনো অর্থ মিলে না, দেখো অর্থ অনুসারে এই সেন্টেন্সটা হয়েছে, গ্রামাটিক্যালি কল্পনা করা যায় হ্যাজ নটের পরে কি হয়, দেখো নেভার তো হবে না, কেননা নট যেহেতু আছে তাহলে নেভার হবে না, এটা বাদ। লিভ লনলি ইন টাইমস প্রিভিয়াস, ইন টাইমস আবার প্রিভিয়াস হয় না, বিফোর হয়, প্রিভিয়াস কখনো হয় না, ইন দ্য প্রিভিয়াস এটা শুরুতে আসে শেষে আসে না, বাদ। বিফোর লিভড উইদাউট দ্য কোম্পানি, আল্লাহ দেখো বাস করছে উইদাউট কাউকে ছাড়া, কোম্পানি সঙ্গ ছাড়া, অফ দ্য ফ্রেম, কত কিছু রিডান্ডেন্সি বাক্য। আলটিমেট রাইট আছে কি বলতো, আলফ্রেড অ্যাডামস একজন ব্যক্তির নাম, হ্যাজ নট এভার, সে কখনো লিভ বসবাস করেনি, অ্যালন একা, বিফোর আগে কখনো সে একা বসবাস করেনি। তাহলে আলটিমেটলি আমাদের রাইট অ্যান্সার কি বলতো, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি। ওকে ফাইন, আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো কি বলছে, দেখো জনস স্কোর মানে জনের যে স্কোরটা অন দ্য টেস্ট ম্যাচে, ইন দ্য হাইয়েস্ট ইন দ্য ক্লাস, সবচেয়ে বেশি তার ক্লাসের মধ্যে, সবচেয়ে হাইয়েস্ট কি তার ক্লাসের মধ্যে, আচ্ছা ফাইন, তার ক্লাসের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট। ওকে ফাইন, হি শুড স্টাডি লাস্ট নাইট। ওকে ফাইন, এখন দেখো জনস, ওকে হি শুড স্টাডি লাস্ট নাইট, সে কি, এখন দেখো শুডটা কখন বলছে, উচিত অর্থে, উচিত অর্থে যে কাজটা হয়ে গেছে সেখানে আর উচিত অর্থে বলে কোনো লাভ আছে বলো, সে অলরেডি হাইস্ট মার্ক পেয়ে গেছে, তাহলে সেখানে তার উচিত বলার দরকার নেই। উচিত বলে কখন, যখন ভবিষ্যতে কোনো একটা কাজ হবে তার জন্য বলা হয় যে ইউ শুড রিড প্রপারলি, তুমি কি ভালো মতো পড়ো, অথবা ইউর এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর, ইউ শুড রিড প্রপারলি, তাহলে তুমি কি ভালো মতো পড়ালেখা করো, সেই ক্ষেত্রে হতে পারি কি আমাদের শুড, তাহলে এটা হবে না। হি শুড হ্যাভ স্টাডি লাস্ট নাইট, তার অবশ্যই শেষ রাতে কি অনেক বেশি পড়ালেখা করা উচিত ছিল, এটা কি হয় বলো, শেষ রাতে তার পড়ালেখা করা উচিত ছিল, সে অলরেডি ফলাফল পেয়ে গেছে, তাহলে তার আর শেষ রাতে কি পড়ালেখা উচিত ছিল, তাহলে এইটাও বাদ। ওকে, এখন দেখো হি মাস্ট হ্যাড, মাস্ট হচ্ছে মডাল ভার্ব, মনে রাখবা মডাল ভার্বের পরে কখনো হ্যাড হয় না, মডাল ভার্বের পরে সবসময় কি হয়, হ্যাভ হয়, তাহলে এইটাও বাদ। তাহলে রাইট আছে কি বলতো, হি মাস্ট হ্যাভ স্টাডিড লাস্ট নাইট, সে হয়তো বা গত রাতে অনেক বেশি পড়ালেখা করেছে, বা অবশ্যই সে গত রাতে পড়ালেখা করেছে, কেননা গত রাতে সে পড়ালেখা করেছে বলেই কি সে পরীক্ষা কি ভালো ফলাফল করছে, তার মানে সে অবশ্যই কি ভালো ফলাফল করছে, তাহলে কি হবে, হি মাস্ট হ্যাভ স্টাডিড লাস্ট নাইট। ওকে দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে আমাদের, দেখো পরবর্তী কোশ্চেন বলছে, দেখো হেনরি উইল নট বি এবল টু অ্যাটেন্ড দ্য মিটিং টু নাইট। ওকে, হেনরি আজকের রাতে যে মিটিং আছে ওই মিটিংয়ে অ্যাটেন্ড থাকতে পারবে না, হেনরি আজকের রাতে যে মিটিং আছে সেই মিটিংয়ে কি করতে পারবে না, অ্যাটেন্ড থাকতে পারবে না, বিকজ কারণ কি, ওকে হি মাস্ট টু টিচ এ ক্লাস। দেখো এখানে উইল নট হচ্ছে কি পারবে না, মানে এখন দেখো ওকে আমি লিখে দেই, ওকে পারবে না, ওকে পারবে না মানে কি, এইটা হচ্ছে তার অস্তিবাচক সেন্টেন্স। অস্তিবাচক কিরকম, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সরি মানে নেগেটিভ সেন্টেন্স, সাধারণ সেন্টেন্স। তো সাধারণ সেন্টেন্সের পরবর্তী অংশে কোনো মাস্ট হয় না, পরবর্তী অংশে কি হয় না, মাস্ট হয় না। আর দেখো আবার দেখো হি উইল বি টিচিং, এই এই যে দেখো এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো
বিকজ অফ হি উইল, বিকজ অফ এর পরে তো আমাদের ফ্রেজ হয় না, সরি ফ্রেজ হয়, কিন্তু এইখানে দিচ্ছে ক্লোজ, তাহলে এইটা হবে না। আবার দেখো বিকজ হি উইল হ্যাভ টিচিং, হ্যাভ এর পরে টিচিং হয় না, রাইট আছে কি বলতো, হি উইল বি টিচিং এ ক্লাস, সে আজকে রাতে মিটিংয়ে থাকতে পারবে না, কারণ কি হি উইল বি টিচিং এ ক্লাস, কারণ কি সে অন্য একটা জায়গায় কি ক্লাস নিবে। যেমন ধরো আমাকে যদি কেউ বলা হয়তো যে স্যার আজকে আপনি একটা জায়গায় থাকবেন, আমাদের সাথে সন্ধ্যায় থাকবেন, আমি কি বলতাম, আই উইল নট বি এবল টু অ্যাটেন্ড দ্য মিটিং, আমি কি মিটিং অ্যাটেন্ড থাকতে পারবো না, বা মিটিং অ্যাটেন্ড থাকতে আমার পক্ষে সম্ভব নয়, বিকজ কি আই উইল বি টিচিং এ ক্লাস, কোথায়, তারেক্স অ্যাডমিশন কটেজ, আমি কি এইখানে ক্লাস নিতাম। বুঝতে পারছো? ওকে, আমার ফোন সমস্যা বলে ক্লাস করতে পারছি না, আচ্ছা ফোন চেঞ্জ করে ফেলো, ফোন চেঞ্জ করে ফেলো, তাসনিম মিমু লাগলে অন্য ফোন নাও ভাইয়া, লাগলে কম টাকার মধ্যে একটা ফোন কিনে ক্লাস করো, এইসব এক্সকিউজ দিও না, ক্লাস করতে হবে, ক্লাসে থাকবে। এই যে দেখো আমের আমিন কি করছে, ওয়াইফাই চলে গেছে, ও আবার কি করছে, ও আবার এমবি কিনে নিছে। দয়া করে দেখো প্রত্যেকের হাতেই অ্যাটলিস্ট 200-300 টাকা থাকে, 200-300 টাকা দিয়ে এমবি কিনবা, 200 টাকা দিয়ে এমবি কিনবা লাগলে, শুধুমাত্র ক্লাসগুলো করার জন্য, আর কিচ্ছু দেখবা না। পুরো পৃথিবীতে তুমি যদি একটা রিলস না দেখো, যদি একটা ভালো ভিডিও না দেখো, যদি মুভি না দেখো, যদি একটা ধরো কারো গল্প না দেখো, জীবনের গল্প, তোমার জীবনে কিচ্ছু যায় আসে না। 2 বছর তুমি যদি ফেসবুকে না থাকো, 6টা মাস যদি ফেসবুকে না থাকো, বিশ্বাস করো পৃথিবীটা এতটাই স্বার্থপর, তোমার কেউ খোঁজও নিবে না। তুমি যদি 1 সপ্তাহ ফেসবুকে না থাকো, তোমার খোঁজ কেউ নিবে না, কেন পৃথিবীটা হচ্ছে স্বার্থপর, তোমার নিজের অবস্থান আছে, তো তো তোমার মূল্য আছে। আজকে তোমরা আমাকে চিনতেছো কিভাবে, আমি পড়াইতে পারি, পড়তেছো এই জন্য, কালকে যদি শুনো যে ভাইয়ার পড়াইতে পারে না, তোমরাও আমার কেউ খোঁজ নিবা না। এইটা হচ্ছে পৃথিবী। এই পৃথিবীতে কেউ কাউরে অবস্থান তৈরি করে দেয় না ভাই, নিজের অবস্থান তৈরি করতে হবে। কি করবা, দেখো এমন অনেক মানুষ দেখছি আমি, কদিন আগে একটা ফেসবুকে পোস্ট দেখছি যে একটা আপু, উনি হচ্ছে বিসিএস হচ্ছে টিকছে, তো উনি কি করছে, উনি 4 বছর ফেসবুকে আসে নাই, অ্যাকাউন্ট ডিএক্টিভেট করে রাখছে, 4 বছর পর উনি এসে ফেসবুক পোস্ট করছে, আলহামদুলিল্লাহ আমি বিসিএস ক্যাডার। তোমরা যেহেতু অনলাইনে পড়তেছো, তোমাদের এটা পসিবল না, লাগলে নিজের অ্যাকাউন্ট বন্ধ করে অন্য একটা অ্যাকাউন্ট থেকে ক্লাস করো। অনেক স্টুডেন্ট আছে আমার এইখানে, আমার চেনা জানা স্টুডেন্ট অন্য অ্যাকাউন্ট দিয়ে ক্লাস করে, কেন, নিজের পরিচয় লুকে রাখতে চায়, যে ভাইয়া নিজের অ্যাকাউন্ট তখনই চালু করবো যখন আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হবো, যখন আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমি জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, আলহামদুলিল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ডান, আলহামদুলিল্লাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডান। সো জিত থাকতে হবে এরকম ভাই। আমার নিজেরও একটা অ্যাকাউন্ট ছিল সেকেন্ড টাইম, বুঝতে পারছো, আমি ওই ফেক অ্যাকাউন্ট দিয়ে আমি আমার ফ্রেন্ডদের কাজগুলো দেখতাম, কোন ফ্রেন্ড কখন কি পোস্ট করে, কোন ফ্রেন্ড কি করতেছে, ওই ফেক অ্যাকাউন্ট দিয়ে দেখা যায় আমি বিভিন্ন ইয়ের সাথে অ্যাড থাকতাম, বিভিন্ন পাবলিক গ্রুপের সাথে, যে আসলে ওনারা কি কি পোস্ট করে, কখন বিশ্ববিদ্যালয় পরীক্ষা হবে, কেমন হবে। তো ভাই নিজেকে একটু চালাক চতুর করো, কোনো বাহানা দিও না, পড়তে হবে ভাই, পড়তে হবে, ব্যাস কিচ্ছু করার নাই। ওকে, আজকে ক্লাসটা পড়তে হবে ভাই, ঠিক আছে, আজকে ক্লাসটা কেমন হয়েছে, ওকে থ্যাংক ইউ। ওকে ওকে, তারপরে কোশ্চেনে যাই, তাহলে এটা মোটামুটি শেষ। দেখো ওকে, হ্যাভিং বিন সার্ভ, এটা আমরা সলভ করে ফেলছি, তবু সলভ করো দাও, সলভ করছি তার মানে কি আবার সলভ করো, না এটা সলভ করো, এটা আর তোমরা সলভ করো, এই কোশ্চেনটা আসছে মানে আমি একটু বিশ্রাম নিতে পারবো, দাও তোমরা এই কোশ্চেনটা দ্রুত সলভ করে ফেলো ভাইয়ারা, দেরি করবো না, আমরা প্রত্যেকে ইনশাল্লাহ কোশ্চেনটা সলভ করবো। আমরা ক্লাসে উপস্থিত আছি 94 জন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা প্রত্যেককে নিয়েই ক্লাসটা করবো, ঠিক আছে। ওকে, আমি তাই অফ করছি মেইন আইডি অফ, আচ্ছা ঠিক আছে নাদিয়া, অফ করে রাখো। ওকে, আমি লিখেছি স্বপ্ন পূরণ করতে হবে। তোমাদের একটা কথা বলি ভাই, তোমাদের একটা কথা বলি, একদম নিজের লাইফ থেকে একটা ঘটনা, নিজের লাইফে একটা ঘটনা বলি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি প্রথমবার, আমার উপর প্রত্যেকটা মানুষের প্রচন্ড লেভেলের মানে কি ছিল, এক্সপেকটেশন ছিল যে হ্যাঁ হয়তো ওর বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যাবে, ও তো এবার বিশ্ববিদ্যালয়ে টপ করবেই, ওর দ্বারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব, মানে অনেক এক্সপেকটেশন। মনে রাখবা পৃথিবীতে মানুষের প্রতি মানুষের এক্সপেকটেশন থাকার ফলে এই পৃথিবীতে এত কলাপস, এত মারামারি, এত কাটাকাটি এই জন্য হয়। এক্সপেকটেশন মানুষের লাইফে যত কম থাকবে, মানুষ তত বেশি হ্যাপি হবে। যখন প্রথমবার চান্স পাইলাম না, প্রত্যেকে প্রচন্ড লেভেলের মানে প্রেশার, হ্যাঁ চান্স পাও নেই, এই করছো সেই করছো, মানে যে যা পারছে, আল্লাহর দুনিয়াতে যার মুখে যা আসছে তাই বলছে। আর মনে রাখবা সেকেন্ড টাইমে দুইটা কাজ করবা, এক নিজের স্বপ্ন পূরণের জন্য যা যা করতে হয় ওইভাবে করবা, আর নিজের মুখকে বন্ধ রাখবা, এই কান দিয়ে শুনবা, এই কান দিয়ে বের করে দিবা, মুখ বন্ধ, মুখ দিয়ে কোনো কথা বলবা না। তোমার মুখের কথা আসবে তখন যখন তুমি পাবলিক চান্স পাবা, তার আগে কোনো কথা হবে না, ঠিক আছে। এই পৃথিবীটা খুবই স্বার্থপর, যতটুকু সম্ভব পড়ালেখা করো, নিজের জায়গাটাকে মজবুত করো ভাই, দেখবা ইনশাল্লাহ ভালো একটা জায়গায় যাইতে পারবো। হ্যাভিং মিন সার্ভ দ্য লাঞ্চ, তাহলে এটা কি হবে বলো তো, তাহলে এখানে অপশনগুলো দেখতেছি কি আছে, এখানে একটা অপশন আছে দ্য কমিটি মেম্বার্স, এছাড়া কোনো অপশন নাই, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো আমরা 85 পর্যন্ত সলভ করবো, হ্যাঁ আমরা 25টা সলভ করবো, এইটা নিয়ে 21টা কোশ্চেন আমরা 85 পর্যন্ত যাবো, তারপর আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। ওকে, সবাই একটু কমেন্ট করিও, আমরা ইনশাল্লাহ করবো। দেখো ফ্লোরিডা হ্যাজ নট ইয়েট রেটিফাই দ্য অ্যামেন্ডমেন্ট ড্যাশ,
এখন দেখো বাক্যটা কিসে আছে ভাই, দেখো তো নট আছে না, তাহলে নেগেটিভ সেন্টেন্স, তাই না? নেগেটিভ, ওকে নেগেটিভ, ওকে নেগেটিভ সেন্টেন্স, ওকে নেগেটিভ সেন্টেন্স। ওকে দেখো প্রথম অংশ নেগেটিভ, পরে যদি এন্ড থাকে, পরের অংশকে যদি নেগেটিভ একটা সেন্টেন্স চায় সেটাকে বলা হয় নেগেটিভ এগ্রিমেন্ট। হাবোধক বাক্য, পরবর্তী অংশ হাবোধক বাক্য চাইলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। প্রথম অংশ নেগেটিভ আছে, পরের অংশ নেগেটিভ চাইলে কেমন সেন্টেন্স? নাবোধক বাক্য। এখন দেখো নেগেটিভ সেন্টেন্স যদি আসে বাক্য, তাহলে আমাদের দুইটা নিয়ম হতে পারে, দুইটা নিয়ম হতে পারে। কিরকম কিরকম? একটা হচ্ছে দেখো নিদার, দেখো একটা হচ্ছে নিদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, নিদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। আর একটা হচ্ছে দেখো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস ইদার, ইদার। দেখো তো অপশন কোনটা আছে এই দুইটার মধ্যে, নিদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট এটা আছে, নাকি হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস নট প্লাস ইদার। সেভারাল আদার স্টেটস হ্যাজ নট ইদার। তাহলে সেভারাল আদার স্টেটস কি কি আছে বলতো? আমাদের সাবজেক্ট অক্সিলারির সাথে নট, আচ্ছা দেখতেছি। নিদার আছে, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট। দেখো সাম অফ আদার স্টেটস, দেখো সাম অফ আদার স্টেটস না লিখে আমরা লিখি সেভারাল স্টেটসটা সবচেয়ে সুন্দর, তার মানে এইটা ভুল। ওকে এখন দেখো সাম আদার স্টেটস অলসো হ্যাভ, এটাকে নট অলসো হ্যাভ নট এরকম হয় না, ভুল। নিদার হ্যাভ সেভারাল আদার স্টেটস, ওকে ফাইন, সেভারাল আদার স্টেট। ওকে এখন দেখো সেভারাল আদার স্টেটস, সেভারাল শব্দটা তো প্লুরাল, তাহলে তো হ্যাজ নট এমনি হবে না, হ্যাভ নট হবে, এইটাও বাদ। তাহলে রাইট আছে কি বলতো লাস্টেরটা, নিদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, সেভারাল আদার স্টেটস হচ্ছে প্লুরাল, যার জন্য হ্যাভ আসছে। ওকে ফাইন, তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সার আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড, ওকে ফাইন। এখন এই যে দেখো রিকোয়েস্টেড, এটা কি ভার্ব বলো তো? আমি অপশন দিয়ে দিই, ধরো এটা কি ভার্ব আগে আমাকে একটু শেয়ার করো। ওকে রিকোয়েস্টেড ড্যাশ, ওকে দাঁড়াও দেখি এখানে সেই নিয়মটা আছে কিনা আগে দেখে নি, দাঁড়াও। হ্যাঁ দেখো এটা বলো তো, এইটা কি আমাদের ইনফিনিটিভ ভার্ব, ইনফিনিটিভ ভার্ব বলো তো, ইনফিনিটিভ ভার্ব নাকি সাবজান্টিভ ভার্ব বলো তো? সাবজান্টিভ ভার্ব নাকি হচ্ছে আমাদের ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব নাকি হচ্ছে ফাংশনাল ভার্ব বলো তো? ফাংশনাল ভার্ব বলো কোনটা বলো তো? এইখানে ইনফিনিটিভ ভার্ব, সাবজেন্টিভ ভার্ব, ফ্যাক্টরিটিভ ভার্ব নাকি ফাংশনাল ভার্ব বলো? এখানে কোনটা অ্যান্সার হতে পারে? দেখি কে বলতে পারো তোমাদের মধ্যে, দেখি তো ভাইয়ারা কে অ্যান্সার করতে পারো বলো, কার মনে হয় যে আমি অ্যান্সারটা পারবো? দেখি কে মনে হয় অ্যান্সারটা পারবো, আমি একটু সলভ দেখবো প্রত্যেকে, হ্যাঁ দ্রুত একটু সলভ করার চেষ্টা করো। আচ্ছা কি অ্যান্সার হতে পারে? প্রত্যেকে একটু সলভ করো, প্রত্যেকে প্রত্যেকে ফার্স্ট কি অ্যান্সার হতে পারে? ওকে কি অ্যান্সার হবে দেখি, কে কি কি অ্যান্সার করেছো? ওকে আমারটা হবে, ওকে অ্যান্সার হবে ডি। আচ্ছা ডি হবে, ওকে 81 হচ্ছে, 81 কেন? আমি তো 82 সলভ করে দিয়েছি, 82 কি হবে অ্যান্সার বলো? সাবজান্টিভ, আমেন আমিন, থ্যাংক ইউ বোন, সাবজান্টিভ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ভেরি গুড, সাবজান্টিভ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ভেরি ভেরি গুড। ওকে থ্যাংক ইউ বোন, আসলে আলটিমেটলি রাইট অ্যান্সার কিভাবে বলো তো? সাবজান্টিভ। সাবজান্টিভ ভার্বগুলো কিরকম? রিকোয়েস্টেড, স্টিপুলেট, আর্জ, আর্জেন্ট, ম্যান্ডেটরি, অব্লিগেটরি, ইম্পর্টেন্ট, ঠিক আছে, অ্যাডমিট, আক্স, এসেনশিয়াল, কমান্ড, ডিক্রিয়েট, ডিমান্ড, মুভ, প্রেফার, সাজেস্ট, রিকোয়েস্ট। ওকে এখন দেখো রিকোয়েস্ট যেহেতু আমার সাবজান্টিভ ভার্ব, আমরা জানি ভাই সাবজান্টিভ ভার্বের নিয়মটা কি বলতো? সাবজান্টিভ ভার্ব হলো সাবজান্টিভ, ওকে সাবজান্টিভ ভার্ব যদি বাক্যে আসে এরপরে কি আর বলতো? এরপরে দ্যাট আসবে, দ্যাটের পরে কি হবে বলতো? ভার্বের কোন ফর্ম বলতো ভাইয়া? ভার্বের ভি0 ফর্ম, ভার্বের কোন ফর্ম? ভি0 ফর্ম। তাহলে দেখো এই দেখো দ্য মেম্বার্স স্টাডিড পাস্টে আছে, এটা বাদ। দ্য প্রবলেম ওয়াজ পাস্টে আছে, বাদ। উইথ মোর কেয়ারফুল, ভাই দ্যাটের পরে তো আমাদের সেন্টেন্স লাগবে, এখানে উইথ দিয়ে শুরু করছে, আরো ভুল। দ্য মেম্বার, দেখো দ্য মেম্বার কিন্তু কি, দেখো তোমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে হওয়ার কথা ছিল কি স্টাডিজ, STUDIES হওয়ার কথা ছিল, কিন্তু ইএস কেন যুক্ত হয় নাই? কারণ এই যে সাবজান্টিভ ভার্ব থাকলে দ্যাট আসলে এরপরে কি এস বাই যুক্ত হয় না, ভার্বের মেইন ফর্মটাই আসে। তাহলে রাইট আছে কি স্টাডি দ্য প্রবলেম মোর কেয়ারফুলি। তাহলে রাইট আছে কি বলতো ভাইয়া? দ্য মেম্বার্স স্টাডি দ্য প্রবলেম মোর কেয়ারফুলি, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ঠিক আছে, প্রত্যেকে একটু অ্যান্সারটা করে ফেলো, দেখি কে অ্যান্সারটা করতে পারছো। ওকে ঠিক আছে, ওকে সাবজান্টিভ ডি নাম্বারটা রাইট অ্যান্সার, ভেরি গুড। যারা যারা ডি নাম্বার অ্যান্সার করতে পারছো তাদের জন্য অনেক থ্যাঙ্কস। আমরা হচ্ছে এখন হচ্ছে আমরা 83 নম্বর কোশ্চেনে যাবো। দেখো কি বলছে, ফ্লোরিডা রিলাইড হেভিলি অন ইনকাম ফ্রম দ্য ফ্রুট ক্রপস। তাহলে এই যে দেখো এই ব্যাপারটা আমাদের কিসের সাথে বলা যায় ভাইয়া?
অ্যাফার্মেটিভ আছে না, হা বোধক বাক্য। তাহলে আমাদের নিয়ম কি বলতো ভাইয়া, হা বোধক বাক্য যদি থাকে, হা বোধক বাক্য যদি থাকে প্লাস যদি এরপর যদি এন্ড থাকে, তাহলে আমরা কিভাবে করবো বলতো? তাহলে আমাদের বাক্যটাকে করার সিস্টেম হচ্ছে দেখো দুইটা ওয়েতে, মানে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। এটা হচ্ছে কিরকম, এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, এটা করার সিস্টেম কি বলতো ভাইয়া? সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, আরেকটা নিয়ম হচ্ছে দেখো ভাইয়া সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস টু অথবা অলসো, এই দুইটা নিয়ম হতে পারে। তাহলে দেখো তো কোনটার সাথে মিলে, সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, এখানে দেখো এটা কিন্তু পাঁচটা আছে না, পাঁচটা আছে কিন্তু, তাহলে আমাদের পাঁচটা হবে। তাহলে টু বা অলসো হতে পারে কখনো অক্সিলারি ভার্ব লাগে, অক্সিলারি ভার্ব নাই বাদ, অক্সিলারি ভার্ব লাগবে, অক্সিলারি ভার্ব নাই বাদ, যেহেতু পাঁচটা আছে আমার পাঁচ লাগবে, এইখানে আছে প্রেজেন্ট, এটাও নাই। তাহলে সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, তাহলে সো প্লাস যেহেতু পাঁচটা আছে তাহলে ডু ডিড ডাজ পাস্ট প্লাস ফ্লোরিডা। ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কে কে পারছো দেখি তো, এটা প্রত্যেকটা দ্রুত অ্যান্সারটা দেওয়া ভাইয়ারা। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি বলতো, রাইট অ্যান্সার হচ্ছে আমার সাবজান্টিভ। ওকে, দ্রুত একটু অ্যান্সার করো, দ্রুত দ্রুত অ্যান্সার করো দেখি কি হবে। ওকে, আচ্ছা প্রত্যেকে অ্যান্সার করতে পারছো না, ঠিক আছে। এটা হচ্ছে 30 হচ্ছে ডি, ফাইন। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। আচ্ছা 84 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, দ্য প্রফেসর সেড দ্যাট, অনেক বড় কোশ্চেন না। ওকে দেখো, দ্য প্রফেসর সেড দ্যাট, তাহলে দেখো আমাদের দ্য প্রফেসর সেড দ্যাট, তাহলে আমাদের পাঁচটা আছে বড় কি বলবো দেখো, দ্য স্টুডেন্টস ক্যান টার্ন ওভার, তাহলে ক্যান তো হবে না, কুড হবে, এটা আগে বাদ। ওকে, তারপর দেখো সেড আছে পাঁচটে, তাহলে উইল আছে, উড হবে, এইটা আগে বাদ। মনে রাখবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমার অবশ্যই অপশনের সমস্যা হবে দুইটা, তোমার দুইটা অপশনের সমস্যা হবে। আর হচ্ছে তুমি আগে বাকি দুইটা অপশনকে আগে বাদ করে দিবা। দেখো আমি কিন্তু কি করছি দেখো, আগে আগে ভুল দুইটাকে আগে বাদ করে দিছি। এখন আমি কি করব, এখন আমি যে দুটো আছে এই দুটো নিয়ে আমি কাজ করবো যে কোন দুটো অ্যান্সার হতে পারে। দেখো কি বলছে, দ্য রিপোর্টস অন মানডে, দেখো দ্য রিপোর্টস অন মানডে, সাধারণত টাইমটা কি পরে থাকে না, সময়টা বাক্যের শেষে থাকে, শুরুতে থাকে না। দ্য রিপোর্টস অন মানডে, অথবা শুরু থাকতো অন মানডে দিয়ে কমা দিয়ে পরে বাকি অংশ নাই, তার মানে এটা হবে না। দ্যাট ইজ দ্য স্টুডেন্টস কুড হ্যান্ড ইন দ্য রিপোর্টস অন মানডে, স্টুডেন্টস কুড হ্যান্ড, স্টুডেন্ট দিতে পারতো দেয়ার রিপোর্টস, তাদের রিপোর্ট অন মানডে, সোমবারে কি তারা তাদের রিপোর্ট দিতে পারতো। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের বলো তো, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কি ভাইয়া, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি। ওকে ফাইন, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের সি, ভেরি গুড। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো দেখো কি বলছে, দিস ইয়ার উইল বি ডিফারেন্ট ফর দ্য অর্গানাইজেশন, লাস্ট কোশ্চেন আমাদের, আমাদের লাস্ট কোশ্চেন। আমি যে লেটার সবসময় লিখি, সব ভালো যার শেষ ভালো তার। ওকে, সব ভালো যার শেষ ভালো তার, দেখি এই কোশ্চেনটা কে কারে কে পারে। ওকে, শেষ ভালো তার, দেখি এই কোশ্চেনটা কে পারে, সব ভালো যার শেষ ভালো তার। দেখো দিস ইয়ার উইল বি ডিফারেন্ট ফর দ্য অর্গানাইজেশন, আগামী বছরটা বা এই বছরটা কাদের জন্য বলতো, এই বছরটা একটু আলাদা হইতেছে কাদের জন্য, অর্গানাইজেশন গুলোর জন্য। কেন, বিকজ কারণ কি বলতো, দা হ্যাভ লেস মানি অ্যান্ড ভলেন্টিয়ার্স। এখন দেখো দেখো মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, ভলেন্টিয়ার হচ্ছে কাউন্টেবল নাউন। দেখো দেখি কে কে আগে অ্যান্সার পারে, আগে অ্যান্সারটা একটু দেখে নেই, তাহলে হচ্ছে সলভ করাইতে ইজি হবে। দেখি কে কে অ্যান্সার পারতেছো তোমরা, দেখি 25 নাম্বার আগে অ্যান্সারটা করো না, তোমরা আগে অ্যান্সারটা করো, আমি সলভ করে দিলে তোমরা বুঝতে পারবা। আগে একটু দেখি তোমরা আগে অ্যান্সারটা করো। ওকে, তোমরা একটু আগে একটু অ্যান্সারটা করো, দেখি তোমাদের অ্যান্সারটা কি হয়। ওকে, দ্রুত একটু অ্যান্সারটা করে ফেলো, দেখি কি কি অ্যান্সার হতে পারে। ওকে, কে কি কি অ্যান্সার করেছে একটু দেখি আগে। আচ্ছা 25 নাম্বার অ্যান্সার তোমরা অনেকেই যা অ্যান্সার করতেছে এগুলো তো হবে না, বুঝতে পারছি। যাক আমার অ্যান্সার করে দিতে হবে। দেখো অ্যান্সারটা কিরকম দেখো, এখন দেখো মানি হচ্ছে ভাই আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। আবার দেখো ভলেন্টিয়ার কি ভাই, কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন। ভলেন্টিয়ার হচ্ছে কি ভাই, কাউন্টেবল নাউন। তাহলে দেখো আমাদের লেজ আছে, লেস কিন্তু আবার কি দেখো তো, লেস কিন্তু আবার হচ্ছে আমাদের আনকাউন্টেবল ডিটারমিনার। এখন দেখো দুইটা যদি আনকাউন্টেবল ডিটারমিনার নাউন হইতো তাহলে তুমি আনকাউন্টেবল ডিটারমিনার ইউজ করতে পারো, কিন্তু দুটো তো আলাদা, তাহলে হইলো না। আবার দেখো লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার সাধারণত শেষে থাকে না, দ্য লাস্ট ইয়ার ইট ডিড, এটি ইট ডিড নট হ্যাভ অ্যাজ ফিউ অ্যান্ড লিটল, কি একটা অবস্থা। দেখো ভলেন্টিয়ার্সের সাথে আবার দেখো ফিউ ইউজ করছে আর লিটল ইউজ করছে, কিভাবে সৃষ্টি, তাহলে এটা হয় না। দেয়ার আর ফিউ আর মানি,
মানি তো আনকাউন্টেবল না, এর সাথে ফিউয়ার হয় না, এর সাথে লেস। তাহলে এইটাও ভুল। তাহলে রাইট আছে কোনটা বলো তো? এই দেখো, ইট হ্যাজ লেস মানি। মানি আনকাউন্টেবল না হলে এর সাথে কি হয়? লেস। আর ভলান্টিয়ার হচ্ছে কাউন্টেবল, তাহলে এর সাথে কাউন্টেবল ডিটারমিনার কি? ফিউয়ার। তাহলে আলটিমেটলি রাইট আছে কি বলো তো? দিস ইয়ার উইল বি ডিফারেন্ট ফর দিস অর্গানাইজেশন বিকজ ইট হ্যাজ লেস মানি অ্যান্ড ফিউয়ার ভলান্টিয়ার্স দেন ইট হ্যাড লাস্ট ইয়ার। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ যারা যারা ক্লাসটায় অংশগ্রহণ করেছো, ক্লাসে ছিল তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। আশা করি ক্লাসের 25টা কোশ্চেন তোমরা বুঝতে পারছো। আর হচ্ছে যারা যারা আমাদের পেজে যুক্ত আছো, ক্লাসগুলো করবা, আর হচ্ছে ইনশাল্লাহ চেষ্টা করবা আমাদের ক্লাসগুলো শেয়ার করার প্রত্যেকটা দিন। আর হচ্ছে তোমাদের সফলতা তোমাদের জন্য ওয়েট করতেছে, তোমরা জাস্ট একটু পড়ালেখা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে ভাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।